এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে শান্তি যদি পাইতাম চাই তাহলে ইমান বানাই। ইমান যদি বনি যায় 3 দিনেরও যদি উপাস থাকি এর বাদেও শেকুয়া থাকতো নাই, শেকায়ত থাকতো নাই, হাত খেওরের কাছে ফাতিতাম নাই, বরং নমাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি খুঁজনেওয়ালা হই মরে আল্লাহ তোমার ওয়াদা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, তুমি কইছো খানি দিতায় রিজকের জিম্মাদার তুমি আল্লাহ। আমি 3 দিন থেকে উপাস, তুমি যদি না খাবাও আমি কোথায় গিয়ে খাইমু রে আল্লাহ, আমি তোমার কাছে খুঁজি আর আমার খানার ব্যবস্থা দেও। লবণ চিট্টাই আল্লাহর বান্দা ভাত খাই লইব, শুকরিয়া আদায় করব, খাইয়া হইব আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পেট ভরিয়া খাইছে দোয়া পড়িব আলহামদুলিল্লাহিল্লাযী ওয়া আশবানা ওয়া আরওয়ানা ওয়া আন'আমা আলাইনা ওয়া আফজাল। কইতো নাই আইজি তা কিতা হইল 2 দিন বাদেও ভাত খাইলাম, বালা তরকারি ফাইলাম না, সবজি ফাইলাম না, লবণ চিট্টাইয়া ভাত খাইলাম, আমার কপাল খানটা বড় ফুড়া, ইলা হইতো নাই, বরং দিলে দিলে আর জবান দিও আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আদায় করতে থাকবো মুসলমান। এটা ইমানে মজবুর করবো। বাঙ্গা গড় বালা করে দি চাইতো নাই, ফারা কাপড় কারোর বা চাইতো নাই, তবু আমার আল্লাহ ভিন্দাইতরা বস আল্লাহ কুশ আমি কুশ, আল্লাহ কুশ আমি কুশ। হে অপেক্ষা করের বালা গরর নাই দুনিয়ার, বালা খানির নাই দুনিয়ার, বালা খাফরুর নাই দুনিয়ার, অপেক্ষা করার মর্ত কোন দিন, অপেক্ষা করের মর্ত কোন দিন। মুমিনে মৌত ডরায় না, মুমিনে কিতা করে না, মৌত ডরায় না। মুমিনের জন্য মৌত এক নিয়ামত হোক, সুবহানাল্লাহ। মুমিনের লাগি মৌত কিতা এক নিয়ামত, মুমিনের লাগি মৌত এক কারণ কিতা। মুমিন যখন মরবো হে দেখের মরার লগে লগে আমি যাই আর খানো আমার বাঙ্গা ঘর তাকিয়ে বালা ঘরের মালিক হই দিইমো, আমার আত্মীয় স্বজন যারা তারা রেসাড়িয়া যাইমো তাকে বালা আত্মীয় স্বজন পাইলেইমো। আজ খানি খাইতাম ফারিয়ান না, যদি মরিয়া যাই এত কি বালা খানির মালিক আমি হই দিইমো। আমার আল্লাহ আমার জান্নাত দিবা, সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাঙ্গা ঘরের দরকার নাই, আমি জান্নাত যাইমো, জান্নাত বালাখানার মালিক হইমো, সুবহানাল্লাহ। জান্নাত কি হইব, বালাখানার মালিক হইমু। তুই বাঙ্গা গড়ি কান গড়িয়া কিতা হইতো দুনিয়ায় আত্মীয় স্বজন ফালাইয়া যাইমু কি খাইমু খারে আল্লাহরে খাইমু, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় খাইতাম পারিয়ান না, খাইতাম পারিয়ান না, আল্লাহ এমন খানি দিবা কুলু আশরাবু এনো গেলে কিতা আল্লাহর পক্ষ থেকে খানি আর খানি, খানি আর খানি, খানি আর ফানি, খানি আর ফানি থাকবো। কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা রে বান্দা যখন তুই জান্নাতে যাইবে আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার থাকবো কুলু ওয়াশরাবু, খা খা আর পান করতে থাক। বিগত জিন্দেগির যেটা আমল করলে ওটা আমলের বদলার মধ্যে হানিআ মজা লইয়া লইয়া, সুবহানাল্লাহ। জেলা তোর মজা লাগে মুখ দেখাইয়াও আর চপ্পট চপ্পট দেখাইয়াও, জেলা মজা লাগে মজা খরি খরি খা। আজ আমরা দুনিয়াতে আইসি বুঝা যায় খাইতাম ঘুমাইতাম মরি দিতাম, আর কোনো মকসদ নাই। আমরা দেখা যায় বালা করে খাইতাম ওখানোর নাম শান্তি, বালা করে ঘুমাইতাম বালা গর তোখানোর নাম শান্তি, আর এর বাদে কিতা আর কোনটার দরকার নাই, তো মরি দিতাম। আর কিতা মরা এখানেও আছে, মানয়নি কেন সবে অস্বীকার কেউ করেনি না, কোনো মুসলমান না কোনো গায়রে মুসলমান খেয়েও মৌত্র অস্বীকার করে না, সারায় মৌত মানে বলে মরা লাগবো। আমরাও মানি মরমু আমরা, কিন্তু মরার আগে আরো 2 খাম আমরা দুনিয়াতে আমার আছে, একটা খাইতাম বালা করি আর একটা ঘুমাইতাম বালা করি না, আর কোনটা আছে ভাই? হ্যাঁ, বালা করি যদি খানেবালা হয়ে যায় আর বালা গুমর দেখা হইলে এতনে শান্তি মানুষ আর খেয়ে আছে না। আল্লাহ শান্তি করি লইছে না মুখলি বলে কিতা হয়েছে না, উপায় একটু চাকরি ধরে লইছে, আল্লাহর দয়া কুতানার অভাব নাই, ও শান্তি মিলে। হ্যাঁ, আর দিল দখ 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 করে মর্ত কিলা মরার কথা কই আল্লাহ চোখ মুজিলা হলাম ফাতারে দিব চোখ ফিরে এখন ফাউরিত করি, যদি মরে তো কিতা হইতো। আসল তো খান দুনিয়ার শান্তির তাকে শান্তি, সুক্ষর তাকে সূক্ষ্ম। এক মানুষ যদি ফাও আপনি আর ফাওয়ার উপরে ঠ্যাং তুলিয়া বোয়া তারি, ঠ্যাঙ্গর উপরে ফাও তুলিয়া বোয়া জেলাও ফাওয়ারি পুরো ফাওয়ার উপরে বড় ফাও তুলিয়া বোয়া, ওলাও যদি থাকে আর তার 10 দিন 24 ঘন্টা ওলা খাটা হয়, এর বাদেও যদি গিয়ে দিকাও ভাই কিতা খড্ডায় বলে না মরতাম কিলা, ও চিন্তা ও চিন্তা। সারারই মৌতর ডর আছে যে সারা শান্তিরে হরাই দিছে, সারা শান্তি হরাই দিছে, অশান্তি বেরিয়ে লইছে, অশান্তি আই যায়, খানি বন্ধ হয়ে যায়, মাত কথা বন্ধ হয়ে যায়, হাত ফল লড়া বন্ধ হয়ে যায়, যেটুকু মৌতর কথা ইয়াদ হয়। আমরা মৌত তো ইয়াদ করিও না এখন, বাড়তে ইয়াদ হইও না, আর ইয়াদ হইলে ফাউরি লাই। যাই হোক, আমার মাত ফাতারে দিদার গিয়া আমি যে উদ্দেশ্য চাইছি বয়ান করতাম, শান্তির জিন্দগি যদি চাই রে ভাই তাহলে ইমান বানাই আর নেক আমল করি, আল্লাহর হুকুম মানি। আল্লাহ রাব্বুল আলামিনে আমি যে আয়াতে কারিমা পড়েছি, দেখো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ একটা কথা কইছেন,
মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, একজন পুরুষ কিংবা তো একজন মহিলা তারা যদি নেক আমল করে আর মুমিন যদি হয়, আল্লাহ জান্নাত দিতা, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন আতা করতা কইছেন। দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি খারে মুমিন পুরুষ আর মুমিন মহিলা। ইমান চাহে একজন পুরুষেরও আর ইমান চাহে একজন মহিলারও, দুজন মিলে বেহেশত দিবা গিয়া আর দুজনে মিলে শান্তির জিন্দগি পাইবা। খেয়ে দিবা আল্লাহ দিবা। আল্লাহ ইনো খাস করছেন না, ও বেঠা মানুষ সকল, ও বেঠাইন, ও পুরুষ সকল, ও রিজাল, তুমি তাই যদি ইমান আলা বনো আর নেক আমল করো তোমার তান্ডে শান্তির জিন্দগি দিমু আর তুমি তাই জান্নাত দিবাই। আল্লাহ কেন কইছেন না? বা বেঠিন তোরে খাস করিয়া ও আমার বন্দি নকল, তুমি তাই যদি ইমান বানাও নেক আমল করো তোমার তান্ডে জান্নাত দিমু শান্তির জিন্দগি দিমু, এখান কইছেন না। উভয় মর্দ ও মহিলা দুজনটে, মর্দ আওরত দুজনটে মিলাইয়া কইছেন ও আওরত হল ও মর্দ হল, তুমি তাই যদি ইমান বানাও নেক আমল করো তাহলে জান্নাত পাইবাই, দুনিয়াত শান্তি পাইবাই, আখিরাতে জান্নাত পাইবাই। আল্লাহ আমরার মধ্যে দুই জাত পুরুষ আর মহিলা, এই দুই জাতর মধ্যে কোনো তফাত আল্লাহ করছেন না। এই দুই জাতর মধ্যে আল্লাহ কোনো তফাত করছেন না, দিও বরাবর, দিও বরাবর। আমরার কাছে আছে আমরা আওরত জাতিরে মহিলা অকলরে বুধভাই এরা মনে হয় ইজ্জত সম্মান কম তারার, তারা গড়ের ভিতরে তখন পর্দার ভিতরে থাকা লাগবো, বাড়ির কাম করা লাগবো, বারোইতে পারতা নাই, আজ ওয়াজও আইসইন না, টাউনও দিতে পারতা নাই, হ্যাঁ আপনার গাড়ি চালাইতে পারতা নাই, বিভিন্ন হলে তারার হ্যারাসমেন্ট করা হয়েছে, যেটা শরীয়তে করছে, দিনে মোহাম্মদীয় করছে। আমার দুস্থ হল বুজুর্গ হল এখানের কারণে বোঝা যায় মনে হয় হর লাইনেও তারা হ্যারাসমেন্ট না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনসান ওয়া হিসাবে কোনো পুরুষ আর মহিলার কোনো তফাত নাই, কোনো পুরুষ আর মহিলার তফাত নাই। পুরুষ জেলা মহিলাওয়ালা, পুরুষ জেলা মহিলাওয়ালা আল্লাহর আদেশ। দেখো পুরুষ জেলা মহিলাওয়ালা এর লাগে আমরা মা বোনি রাখলেও কেয়ার করার দরকার, আর আমরা মাবনির তোরে বুঝানির দরকার। কবরও যখন যাইমু রে ভাই, আমি যখন যাইমু কবরও পুরুষ হিসাবে আমারও যেগুলা প্রশ্ন করা হইব, আমার মা আমার বইন আমার বিবি যখন কবরও দেইবা সেম প্রশ্ন তারারেও করা হইব। তারারেও দেলা ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, আমারও ওলা করা হইব। তারারে দেলা ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হইব, আমারও ওলা করা হইব। আমারে দেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে সওয়াল হইব, ওলা আপনার মা বোনিন তোরে হইব। কিন্তু তো তফাত নাই দেখা যায়। তা আল্লাহর কাছে দামি খেয়ে পুরুষ না মহিলা? আল্লাহর কাছে দামি খেয়ে পুরুষ না মহিলা? আল্লাহর কাছে দামি না কোনো পুরুষ, আল্লাহর কাছে দামি না কোনো মহিলা, বরং আল্লাহর কাছে দামি চাহে তুমি পুরুষ হও চাহে তুমি মহিলা হও। ও এইন যাইন মজবুত ইমানওয়ালার নেক আমলওয়ালা হইবাই, যাইন বেশি মুত্তাকি আর পরহেজগার হইবাই, আল্লাহরে ডরাইয়া আল্লাহর মোহাব্বত লইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে চলবাই। এইন আল্লাহর কাছে সবচেয়ে দামি, এইন আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদার হলরে সম্বোধন করেন আর ফরমাইন, ইমানদার হল শোনো তুমি তাই আমি আল্লাহর কাছে তোমার তান খানদান হিসাবে, তোমার তান কবিলা হিসাবে, লস্কর গোষ্ঠী না চৌধুরী গোষ্ঠী না বড় বইয়া না তালুকদার না মাজার বইয়া খে, এই হিসাবে আমি আল্লাহর কাছে তোমার তান কোনো তফাত নাই। খে বড় খানদানওয়ালা খে দামি, খে কম দামি, খার খানদান ছোট, খার হাড্ডি নরম, খার হাড্ডি শক্ত, আমি আল্লাহর কাছে ইকানোর কোনো পরিচয় নাই। ইকানোর কারণে আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে যদি কেউর দাম হয়, ইজ্জত হয়, সম্মান হয়, আমি আল্লাহর কাছে যদি কেউ পছন্দনীয় হয়, তাহলে ও পুরুষ কিংবা তো মহিলা চাहे যেও খানদানোর ওক না কেন, যে আমি আল্লাহর কাছে বড় পরহেজগার হইব, আমি আল্লাহরে বেশি ডরাইব, আমার সম্পর্কে তার ইয়াকিন মজবুত থাকবো, ইমান মজবুত থাকবো, নেক আমল করনেওয়ালা হইব, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওগুও বেশ দামি। আমরার মাঝে দামি করবো দুনিয়াতে আমরা মনে করি দান বড় চাকরি এই মনে হয় বড় সম্মানী, দান বেশ টেকা এই মনে হয় বড় সম্মানী, দান বেশ সুন্দর এই মনে হয় আল্লাহর কাছে দামি। দুনিয়ার জেলা দাম দিতরা মানুষে ওলা মনে হয় আখিরাতেও দামি হইবা, আল্লাহর কাছে দামি হইবা। আল্লাহর কসম, আল্লাহর কাছে দামি। গরিব থেকে গরিব এক মানুষ উপাস থাকে বিক্রি খায়, যদি আল্লাহর কাছে বেশ আল্লাহরে বেশ ডরানেওয়ালা আর বেশি আল্লাহর লোকের সম্পর্কওয়ালা হয়, ওগু বড় দামি, ওগু বেশ দামি আল্লাহর কাছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি চাও, আপনার আমার মতো নাই। হযরত বিলাল হাবশী, বিলাল হাবশী গোলাম ইবনে গোলাম, গোলামর ফুয়া গোলাম আসলা, বাফর কোনো আতা পাতা নাই, দাদার কোনো আতা পাতা নাই, কোনো সম্পর্ক। আমার
কইছিলাম না একজন বইটা জি কেউ গোষ্ঠীর কিচ্ছু হইতে পারে না, খানদানের কোনো আতা পাতা নাই, কোনটা নাই। হাফসাত তাকি আইসইন আর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আজিসইন হযরত বিলাল হাফসি আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর ভাইয়া নবীদের চেহারায় আনওয়ার দেখিয়া বিলাল হাফসি ঈমান কবুল করিয়া আমার দোস্তকল বুজুর্গকল দেহকা তান মুকাম খাল্লা খান আজকুর জমানার এমএলএ এমপি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আজকের জমানার বাদশাহ হল্লা খাননি না এত বেশি আমি হযরত বিলাল হাফসি খালা তো খালা বিলকুল বেগড়া হাফসার মানুষ দেখবার দোকানায় ওলা, কিন্তু বিলাল হাফসির ঈমান দেখো, বিলাল হাফসির আমল দেখো কিলা ইমান কিলা আমল কিলা, যে ইমান আর আমলের বদলার মধ্যে আল্লাহ খালার বায় চাইছেন না, গোলামর বায় চাইছেন না, গোলামর ফুয়া গোলামর বায় চাইছেন না, এগুর বাপ খে দাদা খে ফরিদ দাদা খে খানদান কিতা ইতাবাই আল্লাহ চাইছেন না, আর আল্লাহ চাইনো না। হযরতে বিলালর ইমানের বায় চাইছে, কত মজবুত ইমান বিলাল হাফসি। মদিনার জমিনের মধ্যে বিলাল হাফসির ফেটর মধ্যে ফাত্তর তৈয়া মরুভূমি এলাকা গরম বালির মধ্যে শেষরা নিয়র বিলাল তুমি ইমান তাকে সর, কিন্তু এক কথা আহাদ আহাদ না, আমার আল্লাহ এক, আমি আল্লাহ থেকে সরতাম পারতাম না, সরসই না। নবীজির লগে অত মহব্বত আর ভালোবাসা, নবীজির লগে অত মহব্বত আর অত ভালোবাসা হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমার দুস্থকল বুজুর্গল রওয়ায়াতের মধ্যে আর এক ইহুদি বেটার গোলাম আসলা, আবু ইমান কবুল করছেন না, কিন্তু হকের তালাশে হকের সন্ধানে বাইরইছেন আর আয়া গোলাম বনে গেছেন। খাজুর গাছও ইহুদি বেটার খাজুর গাছও উঠিছেন খাজুর ফাড়িতা করিয়া, আর ইরুমাদে মানুষে আইয়া ও ইহুদি বেটার খর হুঁসলাইনি মদিনাতে একজন মানুষ আইসইন ওলা 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 নবুয়তির দাবি খতরা আর হইতে আল্লাহ এক, আর ওলা এক কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়ি লইলে বেশ সারা গুনাহ মাফ আর মিলে বেহেশতি নয়াক ধর্ম লইয়া আইসইন, এর নাম মুহাম্মদ, তুমি তা হুঁসলাইনি। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু ওবাই খাজুর গাছের উপরে ওখান তাকিয়া মাত্র ফলো করলা আল্লাহর বন্দা কিতা করাইয়া যেমনে শুনছেন, শোনার লগে লগে আস্তে আস্তে খাজুর গাছ তাকি নাই বরং উসাদ তাকিয়া হযরত বিলাল হাফসি ফাল মারিয়া নিছে ফড়ি গিয়েছেন গিয়া ফড়িয়া ক্ষেত্রে ও ভাই তুমি কিতা কইলা ওখান তার একবার তাকো চাই, লগে লগে তার মালিকে তাপ্পড় লাগায়। এই মহব্বতওয়ালা বিলাল হাফসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতওয়ালা, নবীজির আদেশের উপরে, নবীজির হুকুমের উপরে, নবীজির সাওয়ার উপরে, নবীজির ওয়াফাতের উপরে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন ছাড়িয়া অনেক দূরে শাম ও ইরাকের মধ্যে গিয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলা। যখন খাবে দেখলা আল্লাহ রাসূল ফরমাইন, ও বিলাল তুমি কেন আই গেলা, আমার জিয়ারতর তোমার চাহিদা নাইনি, অনেক দিন হয়ে গেল বিলাল তুমি আমার ফাউরি লাইছনি। যখন ঘুম ভাঙ্গিল, ঘুম থেকে উঠার বাদে কোনো কথা না সামান তৈয়ার করিয়া হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুকা রওনা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, নবীজির মহব্বতে শুনেন, আমি মহব্বত দেখাইতাম সাইয়ার মোহাব্বতে মদিনা মুকা শাম থেকে রওনা হয়ে গেছেন আটিয়া আয়া আজিসেন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হযরতে হাসান ও হুসাইন এরার লগে হইলা সাক্ষাৎ করছেন। দেখার বাদেও খান্দাখান্দি শুরু হয়ে গেছে, ও বিলাল আমরা রে ফালাইয়া খানো গেছলাই, নানাজি আমরা রে ফালাইয়া গেছেন গিয়া, আজ নানাজি নাই, শান্তি নাই, নবীজির কথা হইতরা। হ্যাঁ, বিলাল হইতরা আমি ওল আই গেছি, তখন তারা বারবার হইছেন বিলাল তুমি আজান দেও না, আজকে আগে আজান দিসলাই, আজ আজান দেও, ও বিলাল তুমি আজান দিসলাই, ও বিলাল তুমি আজান দেও, বারবার ইসলার করার বাদে হযরত বিলাল হাফসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুয়াজ্জিন আমার দুস্থকল বুজুর্গকল আজান দিবার লাগি তৈয়ার হইছেন। অত দিন তো আমি নবীজির লাগি আজান দিছি, আজ নবীজি নাই, আবু বকরের লাগি আজান দিছিলাম, আবু বকরও নাই, আমার মজবুর হড্ডায় কি আজান দিবার লাগিয়া আমি আজান দিতাম না। হ্যাঁ, নবীজির মায়ার দিও নাতি হাসান ও হুসাইনে হইছেন যখন আমি আজান দিলাই, ও যখন আজান দেওয়াত খাড়া হইছেন, দেখো মহব্বত খারে হয়, ভালোবাসা খারে হয়, নবীর ইশক খারে হয়, নবীর আশিক খেয়ে আসলো, আর ইশকের মধ্যে পড়িয়া কিতা করছে আমার দুস্থকল বুজুর্গ হল দেখার দরকার আছে। নবীজির আশিক খারা আসলা, হ্যাঁ আমার দুস্থকল বুজুর্গ হল হযরত বিলাল হাফসি মজবুর হইয়া হাসান ও হুসাইনের হুকুমের উপরে আজান দিবার লাগিয়ে আনসারি মহিলার ছাতর উপরে উঠিয়া আজান দেওয়া শুরু করছেন। যখন আল্লাহু আকবার হযরত বিলাল হাফসি কইছেন, লগে লগে মদিনার সারা মানুষ খান খাড়া হয়ে গেছেন গিয়া
আরে এমন আওয়াজ কোথায় তাকিয়ায়, এমন আওয়াজ কোথায় তাকিয়ায়, এটা কিতা শুরু হয়েছে, হইচই হইচই শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। এটা তো নবীজির জমানার আজান আসলো, আজ তো নবীজি দুনিয়ায় নাই, এই আজান কোথায় তাকিয়ে আইলো, সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী আজানের দ্বিতীয় কলিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন উচ্চারণ করেন ভাই, এই হইচের মধ্যে আরো কিছু এজাফা হয়ে যায়। মানুষের তার জাগাত তো হরকত শুরু করে দে, লড়াছড়া শুরু করে দে। আরে নবীজির জমানার আজান আজ গু খেয়ে দে, গু খেয়ে দে। নবীজির জমানাত বিলালে হাবশী আজান দিতা, আজ তো বিলালে হাবশীর আজান ফাওয়াদার। আজ কিতা নবীজি গুরিয়াই গেলানি, বিলালে হাবশী আজান দিতরা, কিতা বিলালে হাবশীও গুরিয়াই গেলানি, নবীজিও গুরিয়াই গেলানি। লড়সড় আপনার জাগাত থেকে হরা আপনার আটাআটি শুরু হয়ে গেছে গিয়া, সুবহানাল্লাহ। যখন হযরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছেন, কোয়ার লগে লগে বিলাল হাবশী আর জাগাত রইতে পারছেন না, অবাই বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন গিয়া। আর মদিনাতুল মুনাওয়ারার যা পুরুষ আর মহিলা সকল আসলা নবীজির উপরে ঈমান রাখনেওয়ালা, খেওয়ার ঘরের ভিতরে রইতে পারছেন না, সারা দৌড়ি দৌড়ি মদিনার গল্লির মধ্যে বার হয়ে গেছেন গিয়া। হযরত বিলাল হাবশী নবীর মহব্বতের মধ্যে জমিন বেহুশ হইয়া পড়ে গেছেন, তান ফুস আর জাগাত থাকছে না। মানে এর আগে খান্দি সন্না বুঝা দাঁড়ারি, খান্দিতে খান্দিতে নিশ্চয় হুশ আরি গেছে গিয়া নবীজির মহব্বত, নবীজির মহব্বত খান্দি সই, নবীজির মহব্বত খান্দি সই। হাসি কখল সাহাবা হল তাকে বড় আশিক খিকু বার হইল এই দুনিয়ায়। হ্যাঁ, আমার দুস্থ হল বুজুর্গ হল শেষ নাই। এক মহিলার ওয়াকিয়াত, ছোট্ট বাচ্চা কুলের মধ্যে লইয়া শুধুমাত্র মাছ শিখিছে এই বাচ্চায়, ছোট্ট ছোট্ট বাচ্চা তো খান্দিতরা, মা ঘর থেকে দৌড়িয়া বাড়াইছন, আজান কোথায় তাকিয়া কিতা নবীজি গুরিয়া আই গেলানি, মনে হয় নবীজি আইসন, এর লাগি বিলালে হাবশী আজান দিতরা। প্রায় 1.5-2 বছরের বাথর ওয়াকিয়া নবীজির ওফাতর। আস্তা মদিনাত হইচই শুরু হয়ে গেছে। বিলালে হাবশী আজান দিলাইলা তো কোথায় গেছলা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খানো গেছন, টাইম কোন দিনাই বামা। ছোট্ট বাচ্চা মাছ শিখিছে মাত্র, মারে সোয়াল করিয়া বইছে খান্দি খান্দি, মায়ও খান্দিতরা, বাচ্চায়ও কুলের মধ্যে খান্দের, মদিনার গলির মধ্যে খান্দার খান্দা খান্দার খান্দার বায়তর মধ্যে। আর এর আগে কোনো দিন মদিনার জমিন হইলা কোনো খান্দা হইছে না, আর এর বাদেও আর কোনোদিন খান্দা হইতো না। একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে মুসলমান। আজ নবীজির ইশক আর মহব্বতের মধ্যে হইচই নাচ হাসি ঠাট্টা মজাক। আমার দুস্থ হল বুজুর্গ হল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমরা, আর আমরা বউ নবীদের উম্মতির লিস্টে নাম লিখে লইছি। আর নবীদের আশিক হইয়া ওবা একে হাত দে, ওবা একে হাত দে, ওবা একে নাচ দে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই সমস্ত নবীর মহব্বতের দাবিদার, মানে নবীর গুস্তাখ হল আল্লাহ রব্বুল আলামিনে এরার এই দুনিয়াই তো শায়েস্তা করবো আর আখিরাতেও শায়েস্তা করবো। আজীব কথা, ওবা এক নাচ দে, ওবা এক নাচ দে। এটা বলে নবীর মায়া। কোনো মাইকেলাল যদি জমিনের মধ্যে থাকে, নবীর মহব্বতের মধ্যে, নবীর আশিক হলের মাঝে কোনো মানুষ যদি খরিয়া থাকে, তাহলে দেখাও লোক নবীর আশিক আর ওলা করছে। আল্লাহ হেফাজত করল। দুঃখ লাগে রে ভাই, কিতা শুরু হইল দুনিয়ার জমিনও, না হদিসের ইলম, না কোরআনের ইলম, না সিরতের ইলম, না সাহাবার ইলম, খেয়রের ইলম নাই। ও আমি আমার নবীর আশিকারী মনে দেলা হইল হইলা খালি চালে আমার সাবে ওর হইন আমি নবীর দেওয়া না, আমি উঠিয়া কুলুফ লই না, মাথাত নাই তকি, চেহারাত নাই নবীর সুন্নত, ইহুদ নাসারার লেবাস নাই, তার টাইম নমাজ একটু নমাজ পড়ে না, হয় নবীর আশিক। হ্যাঁ বলে নাম লেখাই দিয়েছে কি হত্যা নৈনিক। ও যেন স্কুলে হুরুতারে খানি দিন যেন কিন্তু দাম কি তাই তা, হ্যাঁ তাও ওখানে এগুলো যখন নাম উঠি গেছে গিয়া, এখন যদি বাচ্চায় একদিনও খানি না আনে তো তার খানির তনে নাম খাটি দিব, খানির তনে নাম খাটিব নি ভাই, খানির তনে নাম খাটিত নাই। একদিনও যদি খানি না আনে খানির তনে নাম খাটিত নাই, নাম তার জাগাত থাকবো। আমি উম্মতে মুহাম্মদীর নাম তো লেখাই লাইছি, এরকম নমাজ রোজা না ধরলেও, নমাজ না পড়িলে রোজা না রাখলেও ওইব, কারণ নাম তো উঠে গেছে। হালাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ ঘোষণা, অবাই দুকা খাইও না। নবী যে কিতাব ফরমাইন মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, জানি বুঝি যদি কোনো মানুষে নামাজ রে তরক করে, জানি বুঝি কোনো মানুষে যদি নামাজ রে ছাড়ে, তুমি হুঁশিয়ার হয়ে যাও,
তুমি কুফরির বর্ডার পর্যন্ত পৌঁছিয়া গেছো, ইমানের দায়রাত থেকে বাইর হয়ে গেছো, তুমি কুফরির বর্ডারও ঢুকিয়া গেছো। নাউজুবিল্লাহ। মুসলমানের নমাজ ছাড়তে পারে না, মুসলমানের ভিতরে ইমান আছে, তার প্রমাণ তার কাছে নমাজ আছে। আল্লাহ রসুলে ফরমাইন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক জিনিসের পেহচান এবং পরিচয়ের জন্য একটা আলামত লক্ষণের দরকার হয়। তাই একজন মুমিনের ইমানের পরিচয় তার ভিত্তিতে যদি নমাজি হয়, হে যদি নমাজ পড়ে ওয়াক্তর লগে লগে হয় নমাজ পড়ি লইতাম তড়পে নমাজের সময় নমাজ পড়িলায়, নমাজরে কদা না করে, মসজিদের দ্বারস্থ যদি না হইতে পারে, ফরজ নমাজরে তরক না করে, ওগুরে মুমিন হয়। ও ভাই দেখে নমাজ পড়ে না, এগুর কাছে ইমান নাই। আর মুমিন ছাড়া মানুষ কিভাবে উম্মতে মুহাম্মদের মধ্যে দাখিল হইতে পারে, এই ক্ষুদ্র ব্রেইনে এইটা বুঝে লয় না এগুলো খিলাই কেন? আল্লাহ মাফ ফরমাইতে লাগি নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত আমার দুস্থ হল বুজুর্গ হল দিলের মধ্যে থাকতো। কিন্তু দেখি আশিকানে রাসূলুল্লাহ আর আল্লাহর আশিক হল এই দুনিয়ার জমিনের মধ্যে এশকর নকশা কিলা এখতিয়ার খসলা, এশকার মোহাব্বত কিলা দেখাইছিলা তার আল্লাহর আল্লাহর আশিক হলডে বাইওলা আসলা আস্তা রাইত ঘুমাইতা না আস্তা রাইত মুসল্লার মধ্যে চক্কুর ফানি ফড়ের আর আল্লাহর দরবারও খান্দিতরা চক্কুর ফানি বাইয়া ফড়ের। আল্লাহর আশিক হলর লক্ষণ আল্লাহ ফরমাইন খালি আরশে আজিমর নিচে জায়গা পাই, খালি আপনার আরশের ছায়ার নিচে জায়গা পাইতো ও মানুষ যে মানুষে ওয়াজাকার আল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। আল্লাহর আশিকর মধ্যে বইছে আর বইয়া কোনো মানুষে দেখতরা না, তার দুই চক্ষু দি ফানি ফালার। ও আল্লাহ আমার বিবিত্তনেও হরলাম, আমার আওলাদটাকেও হরলাম, দৌলতটাকেও হরলাম, সারাতটাকে হরলাম রে আল্লাহ। তুমি আসমানের মধ্যে আর আমি জমিনও, ও আল্লাহ আমি ফরসর তুমি আরশ, কিন্তু তুমি আল্লাহ সামিয়া, তুমি আল্লাহ বাসির, তুমি আল্লাহ আলিম, তুমি আল্লাহ আমি গুনাহগারটা দেখ রে আল্লাহ। আমার মতো বন্দা আল্লাহ তোমার লগে সম্পর্ক লাগাইতাম সাইয়ার, আমি কিচ্ছু চাই না, তোমারে চাই। আল্লাহ তুমি আমার বনিয়া যাও, আমারে তোমার বানাইলাও। ওখানে দেখলো আহলুল্লাহ আল্লাহর আশিক হলর খাম আসলো। আর নবীজির আশিক হলর খাম কিতা আসলো? আল্লাহ নবীজির আশিকান যারা গুদরিয়া গেছেন তারার জিন্দগির দেখা গেছে নবীজির এক সুন্নত রে তালা ফলো করছে, নবীজির আশিক হইতে পারে। সুবহানাল্লাহ। আজ নবীজির আশিকান হলে কিতা করেন জানেননি? সুন্নত হইয়া সুন্নত ছাড়া হইন, সুন্নত হইয়া আমরা কিতা করি? আমরা নবীর আশিক না নি ভাই? ফাতারে মাতিয়ার না আমরার মাত মাতিয়ার, আমরা নবীর আশিক দেন। নবীর আশিক হলে সুন্নত রে সুন্নত হইয়া আমল করবার লাগি বুঝি না ছাড়বার লাগি বুঝি? কইন আপনারা দিল আর দিয়ে কইন আমল করবার লাগি বুঝি না ছাড়বার লাগি বুঝি? সুন্নত ছাড়বার লাগি জিকাই হুজুরিকু কিতা ফরজ না ওয়াজিব না সুন্নত, জি না এগু সুন্নত যাক জান বাচ্চে আমি আর কই ফরজ মনে হয় বলা নানি ভাই মাথুন না মাত বুঝে জান জান বাচ্চে কিতা বলে সুন্নত না কিচ্ছু হইতো না। তো বোঝা গেল নবীদের সুন্নত গুণ সুন্নত হিসাবে বয়ান করা হয় কিতার লাগি? শাড়িবার লাগি। কিতার লাগি? শাড়িবার লাগি, আমল করবার লাগি না। তো নবীর আশিক দ্বারা ইমান আর ফরদর বাদে ইলা নাই নমাজ না পড়িয়া খালি সুন্নতের উপরে আমল করে, নমাজ পড়ে না তো ইমানদারও নাই মুমিনও নাই। একে নবীদের বাক্যে সারাদিন দিকেও যদি লইয়া তাহলে এগুলো কিতা হইব? কিন্তু হইতো না। বড় জিনিস নমাজ রে ভাই, আফসোস লাগে। নবীর আশিকান হল দেখবা আপনারা জোহরেরও খবর নাই, আসরেরও খবর নাই, মাগরিবেরও খবর নাই। আর আশিকে আলিয়া মোসাফে কইন গীতা আশিকে দুড়ুল্লাহ হুনবা দেন বাইরাল আসুন নি বলে না আলিয়া আহমদ সাহেব দামাত বারকাতুল আলিয়া কোন আশিকে দুড়ুল্লাহ ওলা আমি নবীর দেওয়ানা হয়েছি, কিন্তু ঠিক আছে, কিন্তু আমি নমাজ পড়তাম না, আমি রোজা রাখতাম পারতাম না, আমি নবীর সুন্নত আমল করতাম পারতাম না। আমার আরো কোনটা হোক যদি নারায় তকবির দিতাম তাইয়ার আসো ইনশাআল্লাহ, গলা ফাটাইয়া দিব আমি নবীর আসি। আর আল্লাহ রসুলের কিতাব ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত রে ভালোবাসলো হে আমারে ভালোবাসলো। কোন সুন্নত হে মানে না, বরং সুন্নত বুঝে ছাড়বার লাগিয়া খানিরও সুন্নত জানা নাই, মসজিদে দাখিল হওয়ার সুন্নত জানা নাই, বারো সুন্নত জানা নাই, তার জিন্দগিত কোনো সুন্নত ফিট নাই, চেহারা বায় চাইলে চিনা দেয় না এগো মুসলমান না গায়রে মুসলমান। ফাউরিয়াও মাথার তকি দে না, ফাউরিয়াও মসজিদ আয় না, ফাউরিয়াও সালাম দে না, তার মুখো খালি গাইল আর গাইল, সিগারেট আর গুটকা, আর ওই গেছেন তাই নবীর আশিক আশকে দুড়ুল্লাহ। আল্লাহ মাফ ফরমাক, ডর লাগে।
আইব বয়ান করা শুরু হয়ে গেছে, নসিহত লাগিয়া ওয়াহদ লাগিয়া, আল্লাহ মাফ ফরমা কুয়া। সমাজ সলের দেখান ওখান বয়ান করলাম, যেখান সলের ওখান বয়ান করলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল না দেখি নবীরা আশিক হল কিলা আসলা, নবীরা আশিক হল ওলা আসলা মদিনাতুল মুনাওয়ারার জমিন রে ভাই, কত গরম, যারা যাইন যদি কেউ দেখবা অত গরম, গরমর দিন দুপুরের সময় 12 তো বহুত কঠিন, হায় হায় বহুত কঠিন। ও মুহূর্ত মানে 5 থেকে 6 কদমের জায়গা চপ্পল হরাইয়া মসজিদে নববীর বারান্দা সেহনের মধ্যে ফাড়াম আসলাম, বুধ পাইছি মগজ মনে হয়ে উতরাই দিব, কুলস উঠি যেত ওলা হাল্লতে দৌড়াইয়া গে ভিতরে আমাইছে। অত গরম জমিন, কিন্তু হিন্দুস্তানের জমিন তাকিয়া ওলা আল্লাহর ওলি হল মদিনাতুল মুনাওয়ারার জমিনও গেছেন রে ভাই। আর গিয়া চপ্পল খুলিয়া দা বেগল হইসলা, জুতা খুলিয়া বেগল হইসলা, কইছেন না না, যে জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কদম রাখছেন, আল্লাহর হাবিবে কদম রাখছেন, আমার মতো মানুষে চপ্পল দিয়াই জমিনটা উড়া সম্ভব হবে না। আমি চপ্পল ফাঁদ দিতাম না। মদিনার সফর করছেন, মাসকে মাস সফর করছেন, হাজার সফর করছেন, কিন্তু কোনোদিন ফাওয়ার মধ্যে জুতা লাগাইছেন না, ফাওয়ার মধ্যে চপ্পল লাগাইছেন না। ওটা আশিক হল, হ্যাঁ আশিক হল সাহাবাই কেরাম নবীর এক এক সুন্নত তো মজবুত করি দর্শন, তো মজবুত করি দর্শন রে ভাই। নবীদের কোনো সুন্নত যাতে ছুটে না। আমরা বিয়াল থেকে লইয়া বিয়াল পর্যন্ত সারা খামো নবীর সুন্নত আছে, সারা খামো নবীর সুন্নত আছে। আমি নবীর উম্মত নি তোরা চিনিও খান্তা, খালি নবীর উম্মতর লিস্ট নাম লেখাই দিলাম দেন, কিলা লেখাইছো তুমি? তুমি উম্মত নবীর সুন্নত খাও, বিয়ান থেকে লইয়া বিয়াল পর্যন্ত খাও, ঘুম থেকে উঠা খিলা সুন্নতি তরিকা খিতা, মুগ্ধ খিলা, পসরা বগর হামানি খিলা, পহলে তো উঠে পসরাবো দেওয়া লাগবো, বড় জরুরত দেওয়া লাগবো। খস সুন্নত খিতা, ভাত খাইবার সুন্নত খিতা, গড় থেকে বারোইবার সুন্নত খিতা, হামাইবার সুন্নত খিতা, চেহারার সুন্নত খিতা, লেবাসর সুন্নত খিতা, কাপড় ফিন্দার সুন্নত খিতা, গাড়ি টুটার সুন্নত খিতা, হ্যাঁ নমাজর সুন্নত খিতা খিতা। কটা জানোস সুন্নত নাই তোর কাছে, সুন্নত নাই তোর কাছে, সুন্নত ঠিকই সব ছাড়াইতে করিয়া আবার তুই নবীর আশিক। হ্যাঁ হালাকে সাহাবাই কেরামে নবীজির সুন্নত ওলা ফলো করছেন রে ভাই, ওলা ফলো করছেন, ওলা ফলো করছেন, বুঝো। আর সুন্নত ইলা বানাইও না, কোনো সুন্নতর পরোয়া নাই। হ্যাঁ কোনো সুন্নতর পরোয়া নাই। সুন্নত শুনিয়ালে কনিতা সুন্নত বালা বালা মানুষ আলিম হল, বড় বড় জান্নেওয়ালা হল, হ্যাঁ দাইবা দাওয়াত পাড়ি গিয়া আপনার সিয়ার বইয়া খানে খাই লইবা। হ্যাঁ মজবুরি আলাদা জিনিস, মজবুরি ছাড়া দস্তার খুঁজাইতে নাই, হ্যাঁ দোয়াও ফড়িতে নাই। শুরু হয়েছে আবলা দাবলা খানি। আমার দুস্থ হল বুজুর্গ হল ইস্তিনজার যদি গেলা তে দুনিয়ার মাত কথা চলের, হ্যাঁ মসজিদ হামাইলা মাত কথা চলের, হামাইবারও ঠিক নাই, বারোইবারও ঠিক নাই। আম খাস সারা সমান ওইতে ওইতে রে ভাই। আসরের সাইড রেখার সুন্নত সারা হলে সুন্নত বলে জমাত হল আমরা দেখুন চাই। আসরের সাইড রেখার সুন্নত গুণ সুন্নত না নকলতে কি আরো বত্তর বানাইছি হই না আপনারা? হ্যাঁ এসার সাইড রেখা সুন্নত প্রথমে, সুন্নতে ঘর মুআক্কিদা হইয়া, হ্যাঁ এগুলো আল্লাহ দিছুন উম্মতে মুহাম্মদিনে নবীজি হিকাইয়া ফড়াইয়া দিয়া গেছুন ছাড়িবার লাগি নেন, সারা ছাড়িবার লাগে। সারা রে খাল আমারও খাল বাতিয়ার, আমি কইছি আমলের বড় মহতাজ, কোনো খবরও নেই। নবীজির উম্মত আর নবীজির শফাত পাইতাম, হ্যাঁ আমার মন গড়া নবীর মায়া দেখাইতাম। আমার তানে দেলা হইল, আমার মঞ্চায় দেলা হইল ওলা মায়া দেখাইতাম। হ্যাঁ ওটা নবীর মায়া। আর নবীর মায়া যদি দেখাইতে চাও তাহলে আবু বকর সিদ্দিকের মতো দেখাও। নবীর মায়া যদি দেখাইতে চাও আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনে দেখাইছেন ওলা দেখাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়াতের মধ্যে আর হ্যাঁ একবার তান লগর মানুষ কয়েকজন লইয়া হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতরা এক রাস্তা দিয়া কতখান গিয়ালে লগরের আরে কইলা তুমি তেন দেবনো তুরা দমলও, এরারে দমলো আইছেন, দমলইয়া তাইন তুরা রাস্তার থেকে তুলা হরিয়া জঙ্গল তুলা জঙ্গল মুখা জায়গা থামাইছেন, অনকে হামাইয়া খতবিল বইছেন। দেখো নবীর মায়া কিসে कहते हैं, मोहब्बत खारे হয়, मोहब्बत किसे कहते हैं। देखो हजरत अब्दुल्लाह इब्ने जुबैर কত সময় বইছেন, কত সময় বইয়া উঠিয়া আই গেছেন। লগরের রিকাইলা হে আব্দুল্লাহ ইবনে জুবাইর হও সেই তুমি এনো কিতাল লাগে কত সময় বইলা বইয়া তুমি উঠিয়া আই গেলাই। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ও আমার সঙ্গীও কল সাথীও কল, আমি ও রাস্তা দিয়া আল্লাহর হাবিব দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী আসলাম। আমার নবী যখন অনু আইছেন আমরা উবা করাইয়া তুইয়া নবীজি ও জায়গাত কজায়ে হাজত করছেন। সুবহানাল্লাহ।
হয়তো প্রস্রাব করছেন নতুবা পায়খানা করছেন, নবীজি কদায় হাজত করছেন, এর বাদে নবীজি থেকে উঠিয়া গেছেন। আইজ আমি ও রাস্তা দিয়ে যাই আর আমার মনে যখন পড়লো কইলাম নবীর এক সুন্নত আদায় করিয়া যাই, আমার যদিও কদায় হাজতের জরুরত নাই, এর বাদে নবী জেলা বইসলা ওলা আমি কত বিল বইয়া আইছি যাতে নবীর এক সুন্নতর উপরে আমল করনেওয়ালা আমি বনিয়া যাই। ওইল সাহাবা হল, ওইল সাহাবা। হ্যাঁ, আই সাহাবার তরিকা ছাড়াইয়া নবীর সুন্নত একদারে দিয়া আর আমি আর একদারে দিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল না না, আমি মাতো আসলাম খোয়াত আসলাম। আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের সকলে দি চাইতা নাই, সুরতে দি চাইতা নাই, আল্লাহ তোমার ইমানে দি চাইবা, আল্লাহ তোমার নেক আমলে দি চাইবা। ও হযরতে বিলাল হাবশির ভাই লক্ষ্য করো, হযরতে বিলাল হাবশি খালা বেগড়া তো বেগড়া, গোলাম গোলাম ইবনে গোলাম, দাদার কোনো পাতা নাই, পরে দাদার কোনো পাতা নাই, খানদানোর কোনো খবর নাই, কোনো ইতিহাস লিখনেওয়ালা তারিখ লিখনেওয়ালা কোনো মুসন্নিফে হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপর নাম হইতে পারে না, দাদার নাম হইতে পারে না, কোন কবিলার কোন খানদানোর হইতে পারে না, কিন্তু হযরত বিলাল হাবশিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিনইন, মদিনার সারা মানুষ সিনইন, উম্মতে মুসলিমা উম্মতে মুসলিমার ফরদে ফরদে সিনইন, ইহা তক কে আল্লাহ রাব্বুল আলামিনে বড় বালা করেছি নইন, বালা করেছি নইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়া গেছেন কাল কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হক জান্নাতের ফয়সালা হইব যখন, তখন ফয়সালা হওয়ার বাদে সাদা একটা উট আনিয়া রাখা হইব, যে উটের উপরে আমি নবীজি সওয়ার হইতাম আর সওয়ার হইয়া আমি জান্নাতের মধ্যে দাখিল হইতাম। কিন্তু এই সময় উট বা উটনির নকিল এবং রশ্মি যেটা তার নাখা লাগাইয়া জমিনের মধ্যে ফালাইল থাকবো, দেখনেওয়ালা দেখিয়া অটোমেটিক বুঝি লাইব এই উটোর মধ্যে একজন সওয়ার হইবা উঠিবা, আর নকিল আর রশ্মিরে একজনে ধরবা, দরিয়াইন টানি টানি লইয়া এই উটোর উপরে যেন সওয়ার থাকবা, এনে লইয়া গিয়া জান্নাত দাখিল হইবা। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলীর মতো মানুষ হলে ইন্তজার আর অপেক্ষার মধ্যে মনে হয় আমার নাম আইব, নবীর উটনির রশ্মি উটোর রশ্মিরে আমি পাকড়িয়া আমি লইয়া জান্নাত দাখিল হইতাম। কিন্তু খেওরের আওয়াজ লাগে না, হঠাৎ করে আওয়াজ লাগানেওয়ালা আওয়াজ লাগাইবা, ও বিলাল হাবশি কোথায়? সুবহানাল্লাহ, লাব্বাইক আইবা, আয়া হযরত বিলাল হাবশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উটনির নকির এবং রশ্মি যেটারে ধরবা, ধরিয়া হযরত বিলাল হাবশি আগে আগে জান্নাত, আল্লাহ রাসূল উটনির উপরে সওয়ার হইয়া হযরত বিলাল হাবশির পিছনে পিছনে জান্নাত দাখিল হইবা। জোরে করে কও সুবহানাল্লাহ। কুনতার বাসাইছেন না আল্লাহ, কিতার বাসাইবা এই নেক আমল আর ইমান রে ভাই, খালানি বেগড়ানি কিলা বেটানি বেটিনি লস্করনি সদরিনি হাড্ডি শক্ত না নরম, কিতা তুই কোনটার ভাই আল্লাহ? আল্লাহর কাছে ইতার কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম খার, আল্লাহর কাছে দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি তো ও মানুষ যে মানুষ বেশি পরহেজগার হইব, আল্লাহর কাছে মুত্তাকি হইব, আল্লাহর ডরানেওয়ালা হইব, আল্লাহর মহব্বত করনেওয়ালা হইব ভাই, আল্লাহর মহব্বত করনেওয়ালা হইব, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ইজ্জতি হইবা, আল্লাহর কাছে সম্মানী হইবা। তাই পুরুষ আর মহিলা আমরা যে তফাৎ যেখান করি আমার দুস্থ হল বুজুর্গ হল, এটা বেহুদা তফাৎ, বেহুদা তফাৎ, বিলকুল বেহুদা তফাৎ, এগুলো কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি পুরুষ আর তাই মহিলা হিসাবে তার ইজ্জত কম, আর আমি পুরুষ হিসাবে আমার ইজ্জত তোরা বেশ, আমি পুরুষ হিসাবে আমার ইজ্জত তোরা বেশ না। আমার দুস্থ হল বুজুর্গ হল তাইনো ইজ্জতি তাইনো সম্মানী, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় আমরা থাকি আমরা মা বোনিন তোর ইজ্জত দুনিয়ায় তো বেশ আর আল্লাহর কাছেও বেশ, হল্লাইনে বেশ। আমরা বরং আমরা যদিও আমরা পুরুষ হিসাবে জন্ম লইছি আর বেটাগিরি দেখাইয়া সর্দারি করিয়া, কিন্তু তারার কাছে আমরা অনেক দুর্বল, তারার থেকেও আমরা অনেক দুর্বল, আমরা অনেক নিঃস্ব স্তরের মধ্যে পড়ে গেছি গিয়া, দুনিয়ার এতেবারেও আর আখিরাতের এতেবারেও। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আমরা মা বোনিন্তর বড় একটা ইজ্জত আর সম্মান দিছেন, কিন্তু এই সম্মান যেটা মা বোনিনতে পাইছেন পুরুষ থেকে বেশি ও সংক্ষিপ্ত হয়ে দিয়ে তার সম্মানটা কিলা বেশি তোরা দেখিও। তার জিন্দগির মধ্যে তিনটা পিরিয়ড আছে, তিনটা শ্রেণী আছে। একটা হলো মেয়ে জন্মর বাদ থেকে শাদির আগ, নাম থাকে অমুকর ফুড়ি মেয়ে, কিন্তু ও ফুড়িও যদি তা হইন কিন্তু শাদির বাদে নাম বদলিয়া ওই যায় কিতা অমুকর কন্যা, অমুকর স্ত্রী, আমরার বাসায় বউ, অমুকর বউ নানি, আর কয়দিন বাদে আওলাদ হইলা যেটুকু ওইগুলো অমুকর মা। তো তিনটা শ্রেণী আছে না, তিনটা শ্রেণী, ফুড়ি, বউ আর মা।
বা কইবা মেয়ে, স্ত্রী, আর এর বাদে হলো মা। এই তিনটা পিরিয়ড আছে তারার। ও তিনোটা পিরিয়ডের মধ্যে দেখো কোয়া, তিনোটা পিরিয়ডের মধ্যে দেখো কোয়া তারার ইজ্জত বেশি, তারার ইজ্জত বেশি, তারার সম্মান বেশি। আমরা তাকিয়া কিলা সম্মান বেশি? কোরআনে করিম যদি উঠাও তাহলে ভাইবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, একজন পুরুষ বা পুরুষ সকল যারা এরা আওরাত হলর মহিলা হলর সর্দার, মহিলা হলর সর্দার। আপ যদি সর্দার বুঝতে চাও দুনিয়ার লাইনে সর্দার খারে হয় বলে যাই সিয়ার বইয়া হুকুম করো ওইন সর্দার নানি। হ্যাঁ, দাম দস্তগতে আসতে দুনিয়া চলে রেন কিতা বড় এই নিয়ে থাকলা সর্দার। কিন্তু শরীয়তে মোহাম্মদী যদি সর্দার খুদা নিয়ে যাও, আমির করবো, জিম্মাদার করবো, সর্দার করবো, তাহলে শরীয়তে মোহাম্মদী কইব সৈয়দুল কৌমে খাদিমুহুম, কৌমর সর্দার ও এই নয় যেন কৌমর খাদিম হইন। কৌমর কিতা হইন হিসাবে গেলে আপনি আমি পুরুষ যেন মহিলা অকলর সর্দার, মানে আমরা মহিলা অকলর খাদিম, অন্য ভাষায় গুলাম। অন্য ভাষায় বুঝা গেছেন কিলা? তুমি মেয়ের বাবা, মেয়ের বাবা যদি হও তাহলে শরীয়তে করো বাবা এই মেয়ের বরণ পোষণ, এগুর খানা, এগুর কাপড় চোপড়, এগুর ঔষধ, এগুর যাবতীয় খরচ তুমি বাবায় দিয়ে যাইতাই। তুমি দেশা ফাক্কিরে রুদি করো, এতে মাটি খাম করো, ঠেলা চালাও, দোকানদারি করো, যেটাও করো না কেন এটা তোমার উপরে জিম্মেদারি। তোমার মেয়ে খামো যাইতো পারতো নাই, এটা তোমার উপরে জিম্মেদারি, তুমি আদায় করতাই, এটা তোমার উপরে ফরজ। শরীয়তে দিছে নি জিম্মেদারি উপরে? কিতা বলছো তুমি সর্দার? সর্দার মানে কিতা? হগুরে পুরা খানি দিতাই, কাপড় দিতাই, হাবুইতা, তুমি যেসা কাম করো কাম করি আনি দেওয়া লাগবো। তো তুমি খাদিম সর্দার হইছো না গুলাম হইছো? মেয়ের কিতা হইছো? খাদিম হইছো না? গুলাম বাস বেশ খাসা হয়ে যান। এক জমানাত গুলাম আসলো, হি গুলাম নাই। আজ এই গুলামর অর্থ তাহলে খাম করনেওয়ালা, অর্থাৎ তুমি ফুড়ির খামলা বেটা হইছো, ফুড়ির খামলা বেটা হইছো, মেয়ের খামলা হইছো। কাম করি খামারই লাগবো, তাই দেওয়া লাগবো। আচ্ছা এর আগে দিয়ে যদি যাও, এর আগে দিয়ে যদি যাও তাহলে স্বামীর উপরে কিতা হুকুমায় বলে ও স্বামী বিবি আনতাই নি করো বলে জি হয় তো মরর টেকা আসেন ওগুন জমাও হইলা, রবিবার জায়গা তাও করো, খানি বানাও, কাপড়ের ব্যবস্থা করো, হইলাও আগে মাতাই গেছে এগুন তাখানাতে বিয়াত বাজিও না, আনিও না, আনতাই ফারতাই না, শরীয়তে ইজাজত দের না। আর বাদেও লইয়াইছো বিবিরে, শরীয়তে কিতা করে স্বামী তোমার উপরে ফরজ হইয়া থাকলো রবিবার জায়গা কাপড় আর খানি এগুন তুমি দিতেও লাগবো তোমার উপরে ফরজ। তুমি চেষ্টা করো, দিনও কাম করো, রাত কাম করো, করিয়া দেওয়া লাগবো, বিবিরে খামো লাগাইতে পারতে নাই, এগুলো তোমার উপরে জিম্মেদারি। কিতা হইলা তুমি স্বামী খুব বেটাগিরি দেখা রায় নেন, কদিন বাদে বাদে চুলমুটি দরিয়া দেহ দেন, বুঝবাইছো নি কোনটা? হ্যাঁ তুমি খাদিম, তুমি কিতা বোর খাদিম, তাই বাড়ো ঠকা না। এই খাদিম দেখু, এই খাদিমরও বড় কদর আছে, খাদিমরও কিতা আছে বড়। তুমি হুকুম করতে পারতাই নাই, বরং তোমার খাদিম যাইন, তোমার স্বামী, তোমার সরদার তান কদমর নিচে আল্লাহ রব্বুল আলামিন তোমার বেহেশতে রাখিয়া তৈরি দিছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যাইন তার স্বামীরে খুশ রাখি লইলা, স্বামীরে খুশ রাখি লইলা, স্বামীরে খুশ রাখি লইলা, এই জান্নাতি বনিয়া যাইবা। লগে যদি আরো তিনটা আমল থাকি যায়, ওলা জান্নাতি, ওলা জান্নাতি, 8টা বেহেশত, 8টা জান্নাতের দরওয়াজা খোলা, প্রত্যেকটা দরওয়াজা তাকিয়ে থাকবো, ও আল্লাহর বন্দি তোমার জন্য ওয়েলকাম, ও আল্লাহর বন্দি তোমার জন্য আহলান সাহলা, ও আল্লাহর বন্দি তোমার জন্য খুশ আমদের, তুমি আও আমার দিকে দাখিল হইয়া। যদি আরো তিনটা কর্মর সাথে যেটা আমি কইছি বা প্রথমে হাদিসের মধ্যে পড়িছিলাম, নবী যে ফরমাইছেন 5 ওয়াক্তের নামাজে পাবন্দির সাথে পড়িয়া রোজা আগুন তারে যদি ঠিক করিলাও, খোদা আগুন আদায় করিলাও, পাঠ্য করে হইয়ার খোদা আগুন যদি আদায় করিলাও, আর যদি তুমি সৎ জিন্দেগি অবলম্বনের সাথে সাথে তোমার স্বামীরে যদি খুশ রাখিলাও, আল্লাহ রাসূলে ফরমাইন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরওয়াজা খোলা, যেবা সেইবা দাখিল হইতে পারবে, যেবা সেইবা দাখিল হইতে পারবে। তো এখতিয়ার যদিও সৌহর্দের স্বামীরে খাদিম বানানি হয়েছে, কিন্তু অন্যতিয়া কিতা কর স্বামীর কদমন নিচে বেহেশত, স্বামী নারাজ করি তোমার বেহেশত মিলবে না, স্বামী নারাজ করিয়া বিবি তোমার কিতা হইতো না, বেহেশত মিলতো না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি আল্লাহ রব্বুল আলামিনে তান উপাসনার, তান ইবাদত বা তান কুদরতি কদমের মধ্যে মাথা ঝুঁকানি ছাড়া, পেশানি লাগানি ছাড়া আল্লাহ অন্য খেয়রে যদি সেজদা করার অর্ডার দিতা, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে কইলাম মনে ও দুনিয়ার মস্তুরাত বিবি নকল, তুমি তাই তোমাদের স্বামীর দ্বারা যাও আর স্বামীর কদমের মধ্যে সেজদা করো। সুবহানাল্লাহ। খানো বিবি যদি এখতিয়ার তানে খাদিম বানানি হইছে, কিন্তু অন্যতিয়া কিন্তু তোমারও ফাঁসানি হয়েছে, কিন্তু ইজ্জত বাড়ানি হয়েছে। আমরার কাছ থেকে দেখো আমরার খাদিম বানাইয়া আর তারারে মখদুম বানানি হয়েছে, মখদুমা বানানি হয়েছে।
তিন নম্বরে তাই মা বনি গেছইন, মা বোনার বাদে শরীয়তে কর ছেলে তোমার মার কদমন নিচে বেহেস্ত, মার নাফর মানে করলে দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। এর লাগি দা খামাই করিয়া মারে খুশ করতে হরো, সুখ দিতে হরো, দেও এটা তোমার উপরে ফরজ। খানি কাপড় রোয়া টাকা এটা সারা তোমার উপরে জিম্মেদারি। আমরা পুরুষ সকল কিত হয়েছি, যখন ফুড়ির বাপ তখনও, যখন বউর স্বামী হয়েছি, বিবির স্বামী হয়েছি তখনও, আর যখন মার ফুয়া হয়েছি তখনও দেখি আমরা খালি কাম করতাম। আমরা কিতা করতাম, আর তারা বইয়া বইয়া রাজরানী হিসাবে কিতা করতা খাইতা। দাম কার বেশ, আমরা না তারা? ও ভাই বাতো না অন্যতে দেখো, অন্যতে দেখো খুঁজাইলে ভাই ভাই মেয়েরা অকল বিয়াফারে নবী যে কিতা ফরমাইছিলা যে 3 মেয়ের বাবা, 2 মেয়ের বাবা, 1 মেয়ের বাবা জন্নতি, মানে মেয়ের কারণে বাপ জন্নতি। কোনো হদিস হইতে না ছেলের কারণে বাপ জন্নতি। এই শ্রেণীর মধ্যে এই মেয়ে বাবার লাগি জন্নত, আর ও মেয়ে যখন বিবি হয়ে যাইব স্বামীর জন্য অর্ধেক ইমান। আল্লাহু আকবার। নবী যে ফরমালেন নিকাহু মিন সুন্নতি, নিকাহ আমার সুন্নত তাকিয়া, আর নিকাহ নিসফুল ইমান, নিকাহ অর্ধেক ইমান। মানে শাদির আগে তুমি আধা ইমান আলা আসলাই, আব তুমি শাদি করছো, বিবু গরো আইসন, ঠান টাইন আদা আসলো, টাইন গরো আইসন, যখন তোমার বাকি আদা নিয়ে দেওয়া হইছিল তুমি পাক্কা মুমিন। বিবি গরো থাকলে পুরা মুমিন, নতুবা তোমার ইমানর দেখতে হওয়া গেল। যখন এই মেয়ে বাবার জন্য জন্নত বনিয়া আগে দিকে আরেকজনের স্বামী বললা, আরেকজনের বিবি বললা, তখন এই বিবির স্বামীর জন্য অর্ধেক ইমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে দিয়ে যদি যাও তাহলে ও বিবি মা বনি যাইতরা, তখন মার কদমর নিচে আল্লাহ বেহেশতে রাখিয়া তৈ দিন। সুবহানাল্লাহ। দেখা যায় কিতা ও ফুড়ি ও মেয়ে বাফর লাগি জন্নত, ও ফুড়ি স্বামীর অর্ধেক ইমান, ও ফুড়ি মা বনিয়া তান কদমর নিচে সুজা আল্লাহ বেহেশতে রাখিয়া তৈ দিলা। সুবহানাল্লাহ। দাম তারার বেশ না আমরার বেশ? ইটার লাগি উসনেস করতাম আমরা। ইজ্জত যেটা বাড়াই শুনতে ভাই আল্লাহ রাব্বুল আলামিনে, কিন্তু মা বোনের তোরে হইও গিয়া হয়তো শুনতেও পারেন নাও পারেন, শুনতে তো বেশ বালা শুনকুয়া ইজ্জত যেগো বাড়াইছেন, যে কোনো এক জিনিস আল্লাহ দিতে শর্তর সাথে দিছেন। কইছি শান্তির জিন্দেগি ভাইবাই শর্ত ইয়ে তাহলে ইমান লাগবো, নেক আমল লাগবো। কইছি আমি ইমান চালা নেক আমল চালা শান্তির জিন্দেগি নাই। ও দর দর বটকতে থাকবায়, ফেরতে থাকবায়, না টাইমে গুম না টাইমে খানি, আর ওলা ডরাই 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 ডরর জায়গাত আজিয়া দুদক বলিবাই। না দুনিয়ায় শান্তি পাইবে না আখিরাতে শান্তি পাইবে। শান্তি পাইতে হইলে কিতা লাগবো, ইমান লাগবো। শান্তি পাইতে হইলে নেক আমল লাগবো। আমার দুস্থ হল বুজুর্গ হল শান্তি মিলত নাই। আমরা মা বোনের তোরে যে ইজ্জত যেগু আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, এগু এক শর্তে দিছেন। শর্ত আছে। শর্ত কিতা? শর্ত ইয়ে দেখলো ও আমার বন্দিন হল, তুমি তাই বারে বারইও না, তুমি তাই কিতা করিও না, বারে বারইও না। বারে বারইও না মানে পর্দার বারে যাইও না। আর জমানায় জাহিলিয়ত মূর্খতার জমানার আদত রে খাসলত রে এখতিয়ার করিও না। বুঝা লাগবো মা থেকে কিতা। এক জমানা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার আগে, যে বেটাইন আর বেটিনতর দরমিয়ান কোনো তফাত আসলো না, পুরুষ মহিলার দরমিয়ান কোনো তফাত নাই। বস বেটার দিলা পাওয়ার, বেটির ওলা পাওয়ার, খাল পাওয়ার খুদানি ওর। তো পাওয়ার খুদাইতে খুদাইতে আমার দুস্থ হল বুজুর্গ হল সারা হারছেন বারে বার হইয়া, বারে গেছেন সারা বারে বার হইয়া আসছেন। এবার হাইলাখান্দি যদি যাও আর কাপড়ের দোকানও হামাও, তাহলে দেখবা বেটাইন থেকে বেটিন বেশি জানি, আর পাওয়ার অতটুকু বাড়িয়া আসছে, বরং সমান পাওয়ার থেকে আর উফরে দি গেছে। তাইন সন্ধ্যাই বাপ বাবাই বা জামাই তাইন দেখবা বাপ, আর হেন কাপড় বাঁচিতরা চয়েস ঘটরা বেঠার লগে মাতিতরা অত না হতো হতো না হতো তাই না বইতা চলেন না চলেন না মাত বুঝো দান নাকি তা হয়ে যাবে। আর ওগু শুনির লগে লগে ইমান ফায়দা হইব। এর লাগে আল্লাহ হুসেন ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নসিহত করলে ইমানদারের ফায়দা হবে, ইমানের নাই। ইমানে তো হইলে ইমান কবুল করতো, তারা ইমানের দাওয়াত দাও। আর মুমিনকলের দরমিয়ানও ওয়াজ হইতো, তাহলে ইমানে ফায়দা দিব। আর মুমিনকলের দরমিয়ানে বেদাল লাগলে তো ঠিক করবার লাগে বইতো, বেদাল লাগলে খবর লাগলে তুটিয়ে দিব না। কিন্তু ওয়াজ তো বালা লাগবার লাগে না। ওয়াজ তো আমার জিন্দগিত কমি কোন গান ওখান দেখতাম। এই দৈনন্দিন জীবনের মধ্যে চলতে হইলে ফিরতে হইলে আমি কিলা চলা হইতো ওখানে বুঝতাম বালা করিয়া, কিলা ইমান হইতো, কিলা আমল হইতো, কিলা নবীর মহব্বত হইতো, কিলা আল্লাহর মহব্বত হইতো, আমার মন করা নাই। কোরআন হাদিস সারা শরীয়তে দায়রা দিয়া দিস, এর ভিতরে চলতাম। এর বারে ইমা আউট হয়ে দিম তো জেলা মা বোনের তোরে একটা সীমা দিছে, শর্তর ভিতরে ইজ্জত বাড়াইছে, শর্ত লঙ্ঘন করবাই বিপদী বনবাই। আজ মা বোনের বিপদর কাটো, বহুত বিপদর কাটো। কারণ বাফে 2 ফুটি 3 ফুটি 4 ফুটি পছন্দ করেন না। তুমি গোটা মেয়ে হলে বইয়া এগুলো বিয়া করে আলোচনা করা লাগবে। তুমি একজন দে তোমার বাপে পালা ভাইলিছে, কিন্তু বাদ বাকি আরো বহুত মেয়েরা হল যারা বাপ হলে সার মারিলি আর মারিও লইতে। হামলা তোমার উপরে লগে আইছে, এক মুসলমানের উপরে হামলা উঠিলে সারা মুসলমান জখমি,
আর তুমি মেয়ের সম্প্রদায় মহিলা সম্প্রদায় দ্বারা সারা এক জিসিমর নিয়ে একজনের উপরে হামলা উঠিছে মানে সারার উপরে উঠিছে, একজনের উপরে উঠিছে মানে তুমি কেন বুঝা লাগবো আমার বাপে তো আমার বালা ভাইলি ইতরা, কিন্তু লাগাবাড়ির আমার বোন যে গো আছে এগুলো তো এগুর বাপে বালা ভাই না, কিতার লাগি তারা সাইর বোন বাই নাই, সাইর বোন বাই নাই, বাপে আর মায়েও রোজানা করবল্লার ময়দান কিলাকিলি মারামারি খসাখসি, বাপর বাড়ি যাইতে বেঠিয়ে আয় না, হরিও গাইলেন হৌরেও গাইলেন, নাফরমান বেটি কি লইয়া আইসত এতটুকু না করছি ওইসত নি ফুলিন তোর বাপ খালিও ফুলিন তোর কয় না নাই কোথায় রইতে খাইতন কিথানি কিথিনি চলেন না সমাজ হইতো মাত পাই দুষ খা আমার দুস্থ হল বুজুর্গ হল মা বোনের তো তোরা হুশ করা লাগবে এখানে কিতার লাগি আমি এক মা হিসাবে আমার উপরে হামলা, আমি এক মেয়ে হিসাবে আমার উপরে হামলা, আমার বাবাই আমার বালা হইতো না, এর মতো জঘন্য জিনিস আর কিতা হইতে হবে। জমানায় জাহিলিয়তের রসুমরে এখতিয়ার করা ছাড়া হইতো ওখানে খোয়া হয়েছে আল্লাহ হয়েছেন, জমানায় জাহিলিয়ত কিতা আসলো, জমানায় জাহিলিয়তের মধ্যে পুরুষ আর মহিলার দরমিয়ানে কোনো তফাত আসলো না, তাই পুরুষ হকলে মহিলা হকলরে মানুষের কাতার থাকিবার করিয়া জঙ্গলের পশুর ন্যায় ব্যবহার করছে, হয়েছেন এটা মানুষ নাই, এটা জঙ্গলের গরু বৈশল না, তারা একবারে তার বললাম ইয়ব মিজাজ বানাইলি সোনারি, দানা হইলে গরো আনো দানা হইলে ঠেলামারি বাড়ে তো, যেটুকু মা বোন বেমার হইতে এটা গরো জায়গা নাই বাড়ে তো, কোনো জিনিস হাত তুইতে তাই নাই, তোমরা না বদমাস, তোমরা গান্দা, তোমরাও জঙ্গলে দাও, ওলা বার করি তুই দিত, ওলা ব্যবহার করছেন মা বোন ইন্তরে, দুই পুরুষ বইছেন এক জায়গা হামেলা বেটি দাঁড়িয়ে দিয়া বুঝলেন এইগুলো ফেটো ফুয়া না ফুড়ি খসাই, এবার আমি হইয়ার ফুড়ি, এবার না আমি হইয়ার ফুয়া, তো তোকে লাগছে মাঠটা না টানি ওকে ডাকিয়ে আন দেখি লিখতাম, বেটি ডাটটা লাগিয়েছে বলে শেষ হয়ে যেত কাম, ঠিক আছে ওকে বেটি খসাই তোর ফেটো ফুয়া না ফুড়ি, ঠিক আছে আমি কিতা কইতাম বলে না খ বলে ফুড়ি বা ফুয়া দেখতে আর দেখি লিখতাম, লয় চাকু আর ফেটো মারে ফা আর বাচ্চা দেখে কোনো জাত পরোয়া নাই, মানু বাটেন নি না জঙ্গলের পশু মানে, বলে এক জমানা গেছে ও দুনিয়ার জমিনও গেছে রে ভাই, খার গেছে, খার লোকে ব্যবহার হয়েছে, ও আমরা মা বোন তোর লোক তোরা আগে তারা ইজ্জত বয়ান করলাম, এরার লোকে ও দুনিয়ার মানুষও তা ব্যবহার করছে, যখন কোনো বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম হইতো আল্লাহ তখন বা ফাগল হয়ে দিত, মেয়ে কি আমি একজন নিকৃষ্ট বাবা, আমি একজন নাফরমান বাবা, আমি সমাজের কলঙ্ক বাবা, আমার ঘরে মেয়ে কি কোরআন এখন ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন কোনো বাবায় খবর হয়তো তোমার ঘরে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, তখন এই বাবা চেহারারে উন্দা করিয়া রাস্তা বাই আটিতা, বাজারে দি চক্কর লাগাই তার সুচি তার হইতা, এই মেয়ে যেটা আমার জন্ম হইল এইটা আমার জন্য কলঙ্ক, এটা আমার বেইজ্জতির কারণ, এই মেয়েরে আমি কি করতাম এই দুনিয়ার জমিনও জীবিত রাখতাম না, এটারে আমি জিন্দা দরগুর করতাম মানে গর্ত করিয়া সেফ মাটি দিয়া মারতাম, ও চিন্তা লইয়া বাবা চক্কর দিয়া এক সময়ের মধ্যে পুসলাই আমার কাছ থাকিয়া এই নাফরমান বাবা এই মেয়েরে ছুটাইয়া লইয়া জঙ্গলের মধ্যে ময়দানের মধ্যে গিয়া গর্ত করিয়া এই মেয়েরে সেফ মাটি দিয়া বাবা হলে মারতা নাউযুবিল্লাহ, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া আম্মাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই বাবা হলে যারা মেয়ে সন্তান হলে জিন্দা দরগুর করছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করবা ও মেয়ে সন্তানরা খাও তুমি তাই তোমাদান কোন জুরমর কারণে তোমাদান এই জমিন তনে আপনার হঠাৎ নিয়ে হইল জিন্দা দরগুর করে মারা হইল নাউযুবিল্লাহ, ওলা মেয়ে হলের লগে ব্যবহার হয়েছে, মেয়েগুলোর লোকে ওলা ব্যবহার হয়েছে, কিন্তু এর বাদে শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছে, আইয়া কিতা করছে ও কইছে না এটা হইতে পারে না, ইলা মারা যায় না ইয়া আল্লাহ মারার এক ঘটনা আছে, এক সাহাবীর বনু তমিম গুরুতর এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া, শায়দ তার নাম দহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু আনহু, বুঝে দহিয়ায়ে কলবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইছেন, আইয়া নবীজিরে তার এই জামানায় জাহিলিয়তর মেয়ে দফন করার মেয়ে জিন্দা দরগুর করার কিস্সা শুনাইছেন, আজীব আজ বাপ হলে খতরাইলা, কিছু নাফরমান বাবা হল ইমান হারা মুসলমানের বেশ এখতিয়ার করিয়া খতরা ইয়ে ফুড়ি মারতো খান্তা কিয়া, এগুলো তো ডাইরেক্ট বিবি মারি ফেলাই। আজ থেকে 4-5-6 বছর আগে আমার একজন সাহেবে দেখাইছেন হুজাইর মধ্যে
ছোট্ট একটা মেয়ে ডাকিয়া আনছেন, কইছেন হুজুর ও মেয়ে দেখো পা, ওগুর মেয়ে ও মেয়ের মারে বাফে জঙ্গল নিয়া মারিলিস, ফেটে দি চাকু মারিয়া, কিতার লাগিয়া কিতা কারণে বলে একমাত্র কারণ ইয়ে থাকলো এই মায় 60টা মেয়ের সন্তান জন্ম দিছে, ছেলে নাই, দরবার করতে 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 লাস্টে করে মারি উঠেছে, লাস্টে মারি উড়েছে। বাবায় 9 নম্বর ফুড়ি খাইছে, তখন বিবিরে কইছে শোন, ফুড়ি রইতো না তুন রইত, কম যদি তুই থাকতে চাস ফুড়ি আমার সামনে থেকে সরা ফরাই দিস। কিন্তু আমরা বরাক বলে ঘটনা এখান কিতামার ফুয়াইন 11 গু হইলেও হরাইবন, 50 গু ফুয়ার মালিক গেলে বাপে কইব নি এই যা অন্তাকিয়া, বৌরে কইব নি বাঘ অন্তাকিয়া, ফুয়া দিলে কি আল্লাহ তুমি হেফাজত। মেয়ে হলোর লগে এই অত্যাচার শুরু হয়েছে না হয়েছে না? হয়ে গেছে। 2 মেয়ের বাবা, 3 মেয়ের বাবা বিপদী, 4 মেয়ের বাবা বিপদী। ইয়া আল্লাহ, ইটা কিতা ইটা কিতা ইটা কিতা, পয়েন্ট হইতাম নানি, পয়েন্ট হইতাম নানি, পয়েন্ট হইতাম নানি। আল্লাহ কইতরা আমি খেররে ছেলে দেই, খেররে মেয়ে দেই, খেররে ছেলেও দেই মেয়েও দেই, খেররে কুন্তা দেই না, এটা আমার খাম। তুই মোল্লার বাড়ি দৌড়াই আর ডাক্তারের ঔষধ করিয়া লাভ হইব। তোর যদি আওলাদ লাগে আল্লাহর কাছে খুঁজস না, তওবা করস না, আল্লাহ কইতরা তওবা করলে আওলাদ দেই না আল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ কইতরা ও বান্দা তুই তওবা কর, তোর কোন জিনিস লাগে আমি আল্লাহ দিমু। দুনিয়ায় তো লাগে, মাল লাগে দিমু, আওলাদ লাগে দিমু, আখিরাত তো জান্নাত লাগে তাও দিমু। ও বান্দা তুই আমার বনিয়া আর হালত আমার কাছে ইস্তেগফার করতে থাক, মাফ কর, মাফ চাইতে থাক। দেখো ফিরোর বাড়ি যা, ডাক্তারও যা, কিতাব বেড়া ধরছে ওটা চা, হ্যাঁ তোরা বুঝার দরকার আছে। যদি বিবি আর তুমি আর 2 জনের মিলন আওলাদ হয়ে যেতা, আর ওগু যদি আল্লাহর কায়দায় কুল্লিয়া হইয়া থাকে, তা আদমর জন্মখান কি হয়েছে, কোন মা বাপর ঘর থাকিয়া? আল্লাহ দেখাইয়া দিলে শুনতে বন্দা ইমান বিগাড়িস না তুই, আমি দিতাম পারি, জেলা চাইওলা পারি, কিন্তু একটা আদত দেখাইয়া রলা। কিন্তু আমার কাছে এই ক্ষমতা আছে, বিনা মা বাপেও দিয়া দেখাইছুন আল্লাহ, বাপ ছাড়াও দিয়ে দেখাইছুন আর মাপ ছাড়াও দিয়ে দেখাইছুন। মা ছাড়া হজরতে হাম্মা আর বাপ ছাড়া হজরতে ঈসা, ঈসা ইবনে মারিয়াম শুধু মা, আর হজরতে আদম মাও নাই বাপও নাই। আল্লাহর ক্ষমতা, তুই নাউরি দৌড়াইস না, আমি আল্লাহর কাছে খুঁজ যদি লাগে, খুঁজলে আমার কাছে খুঁজ, আমরা হতারে দিয়ে হবায় মোল্লা কি করেন, হবায় মোল্লা কি করেন, কিতা করেন, কিতি করেন, হ্যাঁ এখান থেকে খুঁজোস না, তাজুদের তো উঠোস না, মুসল্লা বিশ্বাস না। আল্লাহ ফুয়ায় গুছাই, ফুরিয়ে গুছাই, আওলাদে সালেহ চাই, হ্যাঁ এগুলা দেও না, নাই তা করতে নমাজ নাই, মনকি নাই, কুন্তা নাই, আর আওলাদ নাই, আফসোস করে খালি একটা। আর বেহলে খুঁজিও না আল্লাহর কাছে, বিপদই বল না। বহুত মানুষ আসুন আসি কইয়া খুঁজতে খুঁজতে লাস্টে গেছেন গিয়ে আল্লাহর বাড়ি থদ খোয়ার লাগিয়া, আল্লাহর লাগি নাই হজর গেছেন খোয়া হইতা করিয়া, হন গিয়ে আল্লাহর ঘরের গেলাফ দর্শন, হজরে আসওয়াদ দর্শন, রুকনে এমনের দর্শন, হ্যাঁ মুলতজম হন গেছেন আল্লাহর ঘরের দরজা ধরিয়া আল্লাহ আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আল্লাহ হুয়া, ওইতে ওইতে হয়ে গেছে হুয়া। ইয়া আল্লাহ, 12 বছর থেকে খিলানি শুরু করেছে। খাটল আপনার ইয়ে হারাইয়া আর কি তখন কাশ্মীরকে হারাইয়া ফাঁকানির বাদে যদি এগুলো রুয়াত থাকে না, হ্যাঁ এইগুলো আঠা ওলা আঠে হারি আরে আঠে আর মুখে আরে শট লাগে দিলা আরে ইলাও না। আল্লাহর ফয়সালার উপরে রাধিতা কিয়, আল্লাহর ফয়সালার উপরে রাধিতা কিয়, শান্তিতে জিন্দগি কাটাইবাই, দুনিয়া তো শান্তি হইব, আখিরাতেও শান্তি হইব। আল্লাহর ফয়সালার উপরে আমরা হাত ধরি দেই। নবীজি ফরমাইছেন দুনিয়ায় যদি শান্তি পাইতে চাও আর ধনী হইতে চাও, তাহলে আল্লাহর ফয়সালার উপরে রাধিতা কিয়, ওয়ারদা। আল্লাহ নবীজি ফরমান ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি তুমি এই জমিনের মধ্যে বড় ধনী হইতে চাও, তাহলে আল্লাহর সিদ্ধান্ত এবং আল্লাহর ফয়সালার উপরে তুমি রাজি হয়ে যাও। আমরা আল্লাহর ফয়সালাত বেরা, আল্লাহর ফয়সালাত বেরা মনে ধরছি আর দুনিয়া ছাড়া ছাড়িয়া কিচ্ছা দেখুন না নিকা মারে, হ্যাঁ দেন নাকি দেন নাকি আর দেন নাকি আল্লাহ দেখতো না তোর বিয়ে হয়েছে, তোর বউ খান থেকে আইছে, আল্লাহ পয়দা করছেন, তুন খান থেকে আইলে আল্লাহ দিছেন, কিতার লাগি আহদারি ঘটে দরকার লাগে খুদ আল্লাহর কাছে, আল্লাহ তুমি দেও কিন্তু আওলাদে সালেহ দেও, দেখো আমার লাগে জান্নাত বনে জাহান্নাম না বনে। কিন্তু আমরা এটা খবর নাই, খালি ফুতায়ের ওই খাইতো না ওখানোর ব্যবস্থা করা। এটা ইমানের দুর্বলতা রে ভাই, ইমানের দুর্বলতা। আমার দুস্থ হল বুজুর্গ হল
দেখো এই বনু তমিম গুরতের এই বাচ্চি দফন খতরা বাফে এই সাহাবিয়ে ইমান কবুল করার বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ওয়াকিয়া শুনাইতে লাগিয়া কিলা তাই মেয়ে দফন করলা আজ জেলা বাপ হলে অনেক মেয়ে হল বা ছেলে হলটাও মাত্রা নাম্ভা ঘটনা হ্যাঁ আছে, কিন্তু এটা তো কিচ্ছা হইয়া হইতো না, ইতিহাস হইয়া হইতো না, কিতা খড্ডা ইখান হইয়া হইতো না, বাসা কিলা ওখানে ফিকির করা বাপ হলে ফিকির হতরা মার গর্ব থাকতে চিনিলেইটা কিন্তু ছেলে না মেয়ে হইলে না ছেলে হইলে ঠিক আছে আনা চলক গাড়িওয়ালা ওইতে যাই না আপনি শিলচার মেডিকেল, যাই না আপনি হাইলাকান্দি হসপিটাল, লালা হসপিটাল, এটার মধ্যে খবর যদি লইন ও ও আপনার সময়ের কোনা খালা চলার তাকিয়া আমার দুস্থ হল হুজুর হল এক ডাক্তার সব লালাত যাইন হুজুর মাতিবা হুজুর রোজানা সময় হইলে ফন্ড থেকে 20 জন মহিলা হল এর মধ্যে খে শাদি সুদা আর খেয়ের শাদি সুদা জানি না আইন হসপিটালের মধ্যে শুধুমাত্র আওলাদ কাতল করবার লাগিয়া যেগো 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলেন জিব্রাইল দিয়া নবীজির কাছে, আর নবীজি জানাই দিতরা উম্মতে মুহাম্মদিরে ও উম্মতে মুহাম্মদি শোনো আল্লাহ ফরমান ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। ও উম্মতে মুহাম্মদি তুমি দেন খাবাইতে পারতাই নাই, রাখতে পারতাই নাই, গরর জায়গা নাই, জবর টেকা নাই, ফাপড় দিবাই কিলা, ঔষধ দিবাই কিলা, কিলাই করে ফালিবাই, কিলাই করে খাবাইবাই, এই টেনশন জেহেনের মধ্যে লইয়া ও আমার উম্মতি সকল নবী যে জানাইতরা আল্লাহর ফরমান আল্লাহ কইয়া দিতরা ও আমার বন্দাও কলডে তুমি তাই তোমার তান আওলাদ রে কাতল করিও না, মানে মার গর্ভত থাকি তুমি তাই গিরাইও না, ওজে হামল করাইও না, তুমি তাই করাইও না। আমি আল্লাহ আওলাদ দেনেওয়ালা, আমি আল্লাহ মানুষ বানানেওয়ালা, মানুষ আল্লাহ ব্যতীত আর কেউ বানাইতে পারে না, আমি আল্লাহ জান দেনেওয়ালা, আমি আল্লাহ যারা চাই জান দেই, যারা চাই জান খালিয়া লইয়া যাই, এটা আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাফরমানি এমন ভাবে করিও না দিলে তোমার তার বাচ্চাইন মার গর্ভ থাকাকালীন তুমি তাই এটারে কাতল করিও না, কিতাল লাগিয়া আদা কিয়ার জমিন ফুয়া ফাঁস গুইল আরেক গুইলে খানো কর দিম মাতা চেনেন এমনিও নিজে চলতাম পারিয়ান না, আরেক যদি হইতে কিতে হইব আল্লাহ হইতে ইন্নাক আল্লাহ ফরমাইতরা খাশিয়াতা ইমলাক, না না ডরাইও না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোরে দেলা খাবাই আর তলে দেলা পয়সা দিছি, ঘর দিছি, জায়গা দিছি, জমিন দিছি, তোর ফুয়া বা ফুড়ি যেগু জন্ম দেবো দেবাইমু আমি আল্লাহ, এগুলো আমি আল্লাহ খাবানেওয়ালা, আমি আল্লাহ রাখনেওয়ালা, আমার বন্দা বা বন্দি আমার জমিনও, আমার আসমানোর নিচে, আমার সূর্যর আলো, আমার চন্দ্রর আলো, আমার বাতাস, আমার পানি দিয়ে এগু জমিনের ওইতরে বন্দা তুই এমন বেইমানি খান্তা করিস না, এমন নিমক হারামি করিস না, এমন গুনাহ তুই করিস না, জানা রাখ ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, এমন মতো বাচ্চান্তরে মার গর্ভের মধ্যে কাতল করা যেখান এখান বহুত বড় এক গুনাহ, বহুত বড় এক গুনাহ, নাউযুবিল্লাহ। কিন্তু চলেন হুজুর মাতিবা তোরা এটা কিতা শুরু করলাম মুসলমানে এক গায়ের নাই সারা মুসলমান ভিতরে আল্লাহ ডর করেন কিতা হইতো তুমি ফরেজগার মানুষ, তুমি নমাদি মানুষ, কিন্তু নমাদি মানুষ এই কাম করার কারণে তুমি তো এখন কাতিল বনলায়, আর কাতিল বনার কারণে চিরস্থায়ী জাহান্নামী, সারা নমাজ রোজা সারা দাঁড়িয়ে দিতে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম জানি বুঝে কাতল হল। হ্যাঁ 100 বানা তৈছে ওলা কাতল, আর আইজো চলের আম কাতলা আম চলতেছে, মুসলমানের বড় ফরেজগারি দেখার আর দোয়া কবুল খতরা না, জালিম বাদশাহ মসল্ল তৈস ইয়া আল্লাহ কিতো হইতো মসজিদ নেরগি মদরসা নেরগি, মসজিদ নেরগি মদরসা নেরগি সারা লো ইয়াদ আর গিয়া কি কেনে ই তোমার বিত্রি বেমারিগো কিকে বয়ান করতো আর কিকে সুধারণ করে দিত, হয় তুমি তোমার ইমানও পাক্কাও, মুসলমানিত পাক্কাও, কোনো আল্লাহর বন্দার লাগি দুনিয়া নাই, এই দুনিয়া আপনার আমার জন্য, যতদিন ইমানওয়ালা বাকি থাকবো দুনিয়া বাকি থাকবো, আর যেই দিন আমরা রিটার্ন মিটিত নাই যতদিন পর্যন্ত ওলা জুলম অত্যাচারের শিকার হইমু, আস্তে আস্তে যাইরা মুসলমান তাকমু বিত্রে মুনাফিক থেকে আরো বত্তর হইয়া হালাক হইমু, ধ্বংস হইমু, আল্লাহর গজবে হালাক হইমু, আল্লাহর গজব তৈয়ার আমরা লাগে। কি বিত্রে 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 অত বড় বড় গুণা, দেখো গিয়া এক এক গাঁৱত কত মানুষ বিবি কাতিল, হে কাতিল, এই তুমি হুঁশিয়ারির সাথে চলো, আল্লাহর কাছে খুঁজো, ইটা না সুদা রাস্তা বার হইছে, কত বড় বড় বেহায়াই সম্মুখীন হইয়া আর অত বড় মুজরিম বনিয়া এই দুনিয়ার জমিন ফরেজগারি দেখাইয়া
কোনটা খামো লাগতো না, কোনটা খামো লাগতো না রে ভাই। হুশিয়ার হই, হুশিয়ার হই। এই মেসেজ পুরা উম্মতে মোহাম্মদের কাছে যাও। আর কিতা খরের তলে তলে যদি লালা হসপিটাল খান জায়গার যদি আল্লাহর বন্দা কোনো একদিন খালি নাই, কমেও 15 থেকে 20 জন মানুষ, বাদ বাকি বড় বড় গঙ্গুর হসপিটালও কিতা হইতো, কিতা হইতো দেখুন। আল্লাহ মাফ ফরমাব। কাতল শুরু হয়ে গেছে, কাতল শুরু হয়ে গেছে। মা বোনী নকল হুশিয়ারও, আল্লাহ ইজ্জত দিছে, সম্মান দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে। হদর ভিতরে রাখিয়া, হদর ভিতরে থাকিয়ে ইজ্জত আর সম্মানটা জাগাত রাখো। নতুবা দেখো এই সাহাবি কিতাব বয়ান খতরা অত বেধড়ক, অত ফত্তর দিল বাবা না ফরমান পশান দিলওয়ালা বনিয়ে যায়। হ্যাঁ, আল্লাহ বানাইয়ে দিলেই বা আজকুর জমা তো বানাইয়ে দিতরাওলা। তখন জেলা আসলা এই সাহাবে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি হামেলা অবস্থায় আমি অনেক দূরে তিজারতের উদ্দেশ্যে সফরের মধ্যে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার বিবিরে কইলাম, বিবি জান আমি তো যাই আর গিয়া, এর ভিতরে ভিতরে তুমি বাচ্চা জন্ম দিবাই, হয়তো ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। যদি ছেলে থাকে, ছেলে যদি জন্ম হয়, আমার ছেলেরে সুন্দর করি তুমি ফালিও, বড় করিও। আর যদি মেয়ে সন্তান জন্ম হয়, এগুলো আমার চকুর সামনে ফালাইও না, এগুলো এর আগে মারি লইও না। আউযুবিল্লাহ। হুকুম দিয়া গেছেন স্বামী। স্বামী আইসন করিয়া আবার বাদে বিবিরে জিকাইন কি হইছে। বিবি কইতরা একটা সন্তান জন্ম লইছিল, এগো মারা গেছে। যখন মারা গেছে তাহলে তো আর শুনানির দরকার নাই বলে, হ্যাঁ ঠিক আছে। 2, 3, 4 বছর গুজরিয়া দেয়, 4 বছর গুজরিয়া দেয়। হঠাৎ করে একদিন এই স্বামী সাহাবী ফরমাইন, আমি আমার ঘরের ভিতরে দেখলাম সুন্দর একটা পুতুলের নিয়ে আয়, নান্না মুন্না একটা বাচ্চা দৌড় দোপ লাগাইতে আছে, খেলা খেলতে আছে। দেখিয়া আমার বড় ভালো লাগলো, অত সুন্দর মেয়ে, এগো কোথায় থেকে আসলি? আমি আমার বিবি জানডে জিকাইলাম, ও আমার বিবি অত সুন্দর মেয়ে, তুমি কোথায় পাইলা, কোথায় থেকে আইছে? তখন আমার বিবিও কইলা, স্বামী জান ওই যে কইসলাম সন্তান জন্ম হইয়া মারা গেছে না, এই মেয়ের জন্ম হয়েছিল। আমি জানি তুমি বাবায় খবর পাইলে মারিলেই ভাই, তাই অনেক দূরই এক কুটুম বাড়িতে রাখছি। আমার মেয়ে বড় হয়েছে, এখন আমি আনছি, একে খেলাধুলা করবো, আমারে মা ডাকিব, তোমারে মা ডাকিব, তোমার খেদমত করবো। স্বামী জান হয়তো তোমার বালা লাগি দেব, নিশ্চয় বালা লাগবো। আমার মেয়ে গুতা মরতো নাই, তুমি মারতাই নাই, এর লাগি আনছি, তখন আমি শুনাই নাই। আগে হয়েছি না এলকু হইয়ার বাবা। এই সাহাবে ফরমান, আমি বাবা দেখিয়ে বড় ভাল লাগলো, আমার একটা সিদ্ধান্ত নিলাম, বলে এই মেয়েরে মারতাম না। খুব আদর করে যত্ন করে আমার, আর আমিও খুব আদর করি, যত্ন করি। কিন্তু শয়তানে ওয়াসওয়াস দেন। হঠাৎ করে একদিন দিলের মধ্যে আইলো, ইয়া রাসূলুল্লাহ, যে তো মায়া করি না কেন, আর যে তো সুন্দর আমার মেয়ে হোক না কেন, আর যে তো মুখ করিয়া আমার বাবা ডাকুক না কেন, একদিন তৈব খান আমার মেয়ে শাদির যোগ্য হইব, আমি শাদি দিব, অপরের বাড়ির যাইব, এন গিয়াল অপরের গোলাম বনবো, বান্দি বনবো, ও বাড়ির খাম করবো। মানুষে আমার কিতা কইবা, বলে অমুকর মেয়ে, অমুকর বাড়ির বান্দি। আমি বাবার কোনো হাইসিয়ত থাকতো নাই, আমি বাবার কোনো হাইসিয়ত থাকতো নাই, সম্মান থাকতো নাই। আমি মাথা উন্দা করে করে আঠা লাগবো। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনো আইল, মনো আবার বাদে আমি ঘরে যাই, আমার বিবিরে কই, বিবি আমার মেয়ে তো বড় মায়ার, আই সুন্দর করে তেল মাখাইয়া কাপড় লাগাইয়া আমারে দেও, আমি এক জায়গাত ফাঁকানিত লইয়া যাইতাম না। আউযুবিল্লাহ। এই সাহাবী কইতরার খান্দিতরার কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে মায়া, আমার বিবিয়ে মায়া করিয়া আমার মেয়ের সুন্দর কাপড় লাগাইয়া, তেল মাখাইয়া, জুতা লাগাইয়া সুন্দর করে জেলা দিন বাবার লগে ওলা দিস। আমি নাফরমান বাবা, চাদর এখান উড়িলাম, চাদর এখান উড়িয়া চাদরের ভিতরে মাটি খুদিবার অস্ত্র লইলাম, রশ্মি লইলাম, লইয়া আমার মেয়ের লইয়া জঙ্গল মুখ রওনা দিলাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জঙ্গল অনেক দূরে ছিল। আমার মেয়ে আমার সাথে এই রাস্তার মধ্যে এমন ব্যবহার করছে, বলতাম পারি নাই। আমার মেয়ে আমার সঙ্গে কোনো সময় আমার থেকে দৌড় দিয়ে আগে গিয়া লুকাইয়া আমার ইন্তজার করে, আমি ডাক দেইনি, আমি ডাকি না। আমার মেয়ে বারোই আব্বা হইয়া আমারে ডাক দে, দৌড়িয়া আমার দাঁড়ায়, আমারে দরিয়া কতখান যায়, ফিসে পড়ে লুকাই যায়, আমি ডাক দেইনি না। আবার দেখি আমার মেয়ে দৌড় দে, বারোই আব্বা হইয়া ডাক দে, দৌড়িয়ায় আমার দাঁড়াই, আমার আঞ্জা করি ধরে। ইয়া রাসূলুল্লাহ, ওলা পুরা রাস্তাটা আমরা অতিক্রম করিয়া গেলাম। যখন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিলাম,
তখন আমি চাদরের ভিতরে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ এই মাটি কুদিবার এই অস্ত্র যেটা মাটি খনন করার অস্ত্র যেটা এটারে বাইর করিয়া আমি গর্ত করা শুরু করছি ইয়া রাসূলুল্লাহ। যখন গর্ত আরম্ভ করছি আমার মেয়ে জিজ্ঞাসা করে আব্বা ইনো গর্ত করেন কারণটা কি, গাত করো কারণ কি বুঝতে নাই। করিয়ার আমি এই অস্ত্র দিয়া মাটি কুদিয়ার আমার মেয়ে হাত লাগাইয়া মাটি উঠাই ইয়া রাসূলুল্লাহ। এক সময় দুইল আমার চেহারা দাড়ির মধ্যে লাগি গেল। আমার মেয়ে আব্বা আপনার চেহারা দাড়ির মধ্যে দুল লাগি গেছে হইয়া আমার দরিয়া দাড়ির তাকিয়া গালো তাকিয়া এই দুলটাও ফালাইয়া দিছে ইয়া রাসূলুল্লাহ। যখন এই গর্ত করা শেষ যখন হয়ে গেল গিয়া শেষ হওয়ার বাদে আমি রশ্মি বার করলাম। রশ্মি বার করিয়া আমার মেয়ের হাত পাওরে আমি বান্ধি লইলাম ইয়া রাসূলুল্লাহ। লগে লগে আমার মেয়ে কয় আব্বা তুমি কিতা করতাই আমারে? বলে জানো না নি কিতা করতাম? বলে আমারে মারি লইতাইনি? বলে হ্যাঁ তোমারে মারি লইতাম। কোন দোষ করছি আব্বা? আমি দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে সন্তান হিসাবে জন্ম হইয়া আমি আব্বা আপনারে কইয়ার আমারে মারিও না, আমারে মারিও না, আমারে মারিও না। বলে না ছাড়তাম নাই ইয়া রাসূলুল্লাহ। এই পাষাণ দিল বনিয়া গেল আমার, সারবার লাগি এখান বার্তা মনে হইল না। আমার মেয়ে খান্দি কয় আব্বা যান কোনদিন আপনার দ্বারা হইতাম নাই, আপনার আব্বা হইয়া ডাকও দিতাম নাই। এই দেশ চালিয়ে যাইমু গিয়ার বাদেও আমার মারিও না, আমার দফন খান্তা করিও না। এর বাদেও ইয়া রাসূলুল্লাহ আমি নিষ্ঠুর বাবার, আমি পাষাণ দিলওয়ালা বাবার দিলটা তৈয়ার হইল না। অবশেষে আমার মেয়ের হাত পাওরে বান্ধিয়া ইয়া রাসূলুল্লাহ ধাক্কা মারিয়া এই গর্তর মধ্যে ফেলাই। আমার মেয়ে আউ ডাকাইয়া খান্দে ইয়া রাসূলুল্লাহ। এর বাদেও আমি পাষাণ দিলওয়ালা বাবা একটা পাত্তর হাতের মধ্যে লই আর লইয়া আমার মেয়ের মাথার মধ্যে খুব জোরে ইটা মারি ইয়া রাসূলুল্লাহ। মারার লগে লগে আমার মেয়ের মাথাটা ফাটিয়া যায় আর রক্ত সিটা মারি আমার চেহারা তাইয়া পড়ে। আর ওই সময় এখানটাতে আমার মেয়েও আমার আব্বা খোয়া ফাউরিছে না, আব্বা খুঁয়া ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ। এখনো পর্যন্ত আমার মেয়ের এই মাথা ফাটার বাদে জবান দিয়া ও আব্বা খুঁয়া যে ডাক যেটা বাড়িছিল ও ডাক আমার খানোর মধ্যে লাগাইলাছে ইয়া রাসূলুল্লাহ। আমি অত বড় পাপী, আমি অত বড় গুনাহগার, আমার আল্লাহ আমার গুনারে মাফ করে দিবান ইয়া রাসূলুল্লাহ। এই সাহাবে ফরমাইন যখন আমি কিসসা শেষ করলাম দেখি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু দিয়া জর্জর জরাইয়া পানি পড়িয়া দাড়ি মোবারক ভিজিয়া জমিনের মধ্যে পানি পড়ে সুবহানাল্লাহ। ও হিসাবে মেরা অখলরে জিন্দা দরগুর করা হইছে রে ভাই, জিন্দা দরগুর করা হয়েছে। আজ মা বনি নকল হুশ করো তোরা, এই জমানা যদি ইলা হইয়া থাকে তাই জইব না। হ্যাঁ আল্লাহ কি শর্ত দিছে? আল্লাহ শর্ত দিছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তেন্তুবাতান ঘরের ভিতরে ঢুকিয়া যাও, বাইরে বাইরেও না। এখন আমরা মেয়ে অকল করো তখন না পারে কজন করো? হ্যাঁ 80% 85% মেয়েরা অকল, মা অকল, বইন অকল, ফুড়িন অকল খানো। এরা রাস্তার, এরা গাড়ির, এরা দোকানো আইসি হয়েছি। আগে মেলাত গেলে সবচেয়ে ভাই ভাই আমরা মুসলমান মেয়েরা অকল, বাজারও যদি যাও মুসলমান মেয়েরা অকল, কাপড় চোপড় লোয়ার যাও যদি থাও মুসলমান মেয়েরা অকল। তুমি মোল্লাবেটা দোকানও আমায় বুয়া বহুত মুশকিল হইব, কারণ তাইন মা তব্বর সরম লাগি যায়। লেড়ু তো নাই বাপ আমার দুস্থ হল বুজুর্গ হল তার খোয়া মুরব্বী বা জেলা ও কইসুনারি সন্ধ্যায় তাইন কিতা তাইন খালি সাইতরা না তোমার দেখবো খাটে ওগুলো ও তাইন দাম দরও খতরা, বেগানা ওগুলোকে মাত খাটা খাটিও খতরা, পয়সারও লেনদেন খতরা, সামানও পছন্দ খতরা। তুমি কিতার লাগি করারায় মেলাত গেলেও দেখবাই লগে আরোজন আসুন কোনো সময় বুর্গা লাগাইয়া আনা লাগে কই নেই আমার সে রিপোর্ট দিন না আর একটু খুঁটি মুটি লগে দেখবাই দেখো বাফরুরো আর তাই না আগে আগে কিতাইতা আল্লাহ মাফ ফরমাক। কত 4-5 দিন আগে এক মানুষের ঘর বাই কেস হইয়া বেঙ্গলুর না খানো গেছে গিয়া বলে কিতার লাগি বউয়ে কেস করে দিছে বলে কিতার লাগি না তাই খাটিছে না বলে কিতার লাগি খাটিল না বলে কইসলি বউয়ে মেলাত লইয়া দিতে গেছে না আটকে গিয়ে কেস করি খেয়ে কেছে খেয়ে শিকাইল আমরার দোষ সারা হইয়া থাকলো আমরার দোষ। আমরা পুরুষ সকল, আমি ভাই, আমি বাপ, আমরার দোষর, আমি স্বামী, আজীব মুফতি হল বলছি আমরা মূল আমরা মারি লিখছি জানে মূলই করে দিন শিক্ষা দিয়ার না দিতে তৈয়ারও নাই। ও সবাই মক্তবর মেসাব আসুন মক্তব চলেরও নইলারি সাইরো মজমে হারাম দিন শিকা নিয়ার আর হইতো নাই। ইকে কোরআন শিকিছেনি, ইয়াসিন শিকিছেনি, কলিমা হাকগুলি জানেনি, তশহুদ জানেনি, ওজু জানেনি, গোসলের ফট জানেনি, কত জিনিসে গোসলের ফট জানেনি না, মায়ে লিখাইলে না বাপে লিখাইলে হরে তুই দিলে বাড়িতে ঘুরি আর কোনটা জানে না। ও যা মক্তব বাদ দিলি আর কিয়র তিলাওয়াত
কিয়র নামাজ কিয়র তেরামি মন গড়া চলে বাপেও খুনতা মাতুন না মায়েও খুনতা মাতুন অত চলডি বক্তব্য তো 10 বছর না যাই গেছে কিন্তু আগে দি মা তৈল তোরা দুনিয়া শিক্ষা না দিলে বেশিটা এত আছে না নিমা বেশিটা এত দুনিয়ার শিক্ষা তোরা না দিলে বেশিটা এত ও শিক্ষা দেওয়াত লাগছই ইনো আর তান ফতোয়ায় ধরছে না শরমও নাই শরীয়ত 11, 12, 13, 14, 15, 18 পর্যন্ত তো বিয়া দিতে হারতায় নাই কমাস কম 20 পর্যন্ত এরকম কিতা করো ফোড়াও মাথারও কাপড় নাই সিনাও গুড়া নাই মোবাইলে গো অত বড় আতো অটত উঠিছে যদি একদারে দি হাকগুলি বেঠাইন থাইন একদারও রাগ করবা না আমার মাতে ঠাওয়ানো গেছে তে বেঠাইন বেটিন তোর তমিজ নাই স্কুল দেখানো গেছে ইনো খালি বেটিন আর বেটিনতে পড়াই পর্দার ভিতরে বলেন হ্যাঁ সারা বিদর্মী মাস্টার হল বা ধনবর কিন্তু এগুলো তো হলো বেগানা মাত কথা হাসি ঠাট্টা মজাক মাস্টারটাকে লইয়া নিজর লগর ফ্রেন্ড হল সারা সহ আবা ধাবা বুইয়া আড্ডা মারা ইটা তো চকুর দেখা গাড়িত বইলেও দেখা যায় ওদের চলে ও নাফরমান বাবা আর নাফরমান মা তুমি কেন কিতা করতে তুমি কেন তোমার ফতোয়া কোথায় গেল 10 বছর ফতোয়ায় ধরে লিয়েছে তুমি দিন শিকাইলে না হইয়ার নেই কারণ তুমি যেন দুনিয়া শিকাইও না দুনিয়া শিকাও রে ভাই কিন্তু ভাই মাইকোর সামান জ্বালা আসলে ঠিক আছে বাড়াইও না আমার দুস্থ হল বুজুর্গ হল দিন কমাই না তুমি দিন গেলা আমার দুস্থ হল বুজুর্গ হল দুনিয়া দেলা শিকারা দিনও না শিকাও ওগুলো মুমিনা বানাও একটা দিন হইলে না রে ফুড়ি থর দেশা খানো দেশা খান যা তুই না আমার ফুড়ি ই মাথার কাপড় খান্তা ফালাই আর জোয়ান ফুড়ি তুই আমার সামনে চিনা উঠে খিলাইলে সরম করবে হ্যাঁ বাপক হয় নাই কেন মাত বুঝবো পালা করে কিতা হইয়ার আমি না কোনোদিন জোয়ান বাই হইল ওখানটা বলে ও পয়েন্ট আইতে তোরা তমিজ করি আইস আমি তোর আফন বাই না বাইরের সামনে দেলা বাফর সামনে ওলা গাঁর সামনে ওলা ঠাও না গেলে ওলা তুমি তো কিতা শুরু করছো আর তুমি বইনো হুঁশিয়ারও আর বাপ ভাইও হলো হুঁশিয়ারও ই খবর লড়ায় না নিজের বিবির খবর লড়ায় না নিজের আওলাদর খবর লড়ায় না নিজের ফুড়ির কিতাও আজকের রিপোর্ট যেটা 8 থেকে 9 লক্ষ মেয়েরা হল যারা মরত দুইয়া